আর আমাদের দেশের মৌল সাহেবরা আমাদেরকে শিখিয়ে দিয়েছে, চিন্তা করিস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেছে আমার রহমত থেকে নৈরাশ হবি। জোরে বলে না। কথা সত্য না মিথ্যা? সত্য। কথাটা কোরআনে আছে, আছে হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই যে আমি আপনি সত্যতা কখনো যাচাই করলাম না। এই যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই শব্দটা শুধু খালি এই বক্তার সভাপতির জন্য না, সবার জন্য, সবার জন্য। কোরআন সবার জন্য না, শুধু মৌলভী সাহেবের জন্য, সবার জন্য। কিন্তু এই আদেশটা সবার জন্য না। আমাদের দেশে ধারণা গোটা জীবন চুরি করব, ধাপ্পাবাজি করব, লোকের বাঁশ দেবো, যেমন করে মেরে মুড়ে খাবো, তারপরে জানি আল্লাহ রহমান রহিম, ছেড়ে তওবা করব। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। ফেরেশতা বলছেন নাক টিপে ধর, জাহান্নামে ভরে দে। বলছে আল্লাহ তওবা, বলে তওবা শুদ্ধ দে। বলছে আল্লাহ তওবা, বলে তওবা শুদ্ধ ভর। ও তওবাতে আপনাকে বাঁচাতে পারবে? যদি বলেন না। যদি হুজুর কোরআন শরীফ আছে, আছে। কোরআন শরীফে না থাকলে আমি চট করে বলি না, আর না দেখে এসে উদ্ভট গল্প শোনাই না। অমুক মৌলভী সাহেব বলেছে, অমুক পীর সাহেব বলেছে, ও মাল শোনাই না। আগে নিজে দেখি, ফের নিজে ভাবি, আর ভেবে এসে জাতির কাছে তার আমানত ফিরিয়ে দেওয়ার চেষ্টা। নব ইনশাল্লাহ, নব ইনশাল্লাহ। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এই জন্য শুনিয়ে রাখছি আজকের দিনের জলসা শুরুতেই যে আল্লাহ রহমান রহিম কথাটা সত্য, কিন্তু সকলের জন্য, সকলের জন্য যদি বলে না। এই জন্য কোরআন শুনিয়ে দিচ্ছে হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। বেলতলার বন্ধুরা, এটা বেলতলা তো, মন্ডল পাড়ার বন্ধুরা, কোরআন আপনাকে শুনিয়েছিল, কোরআন আপনি শিখে নিন, আর কোরআনের কাছে জেনে নিন। ও বাপজিরা, সোনার লালেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এটা বুঝতে হলে তোমাকে দুটো কাজ আগে করা দরকার ছিল। তোমার স্কুল এটাকে বোঝাতে পারবে না, তোমার কলেজ এটা বোঝাতে পারবে না, তোমার ইউনিভার্সিটি এটা বোঝাতে পারবে না, তোমার বিশ্ববিদ্যালয়ে এ বিদ্যে পাওয়া যাবে না। এ বিদ্যে শিখতে গেলে কোরআন তোমাকে শিখতে হবে। এই জন্যে মণ্ডল পাড়া, কি বললে, মণ্ডল পাড়ার বেলতলার বন্ধুরা, প্রতিটি মুসলমানের জন্য প্রথম ফরজ কি? নামাজ। প্রথম ফরজ কি? জোরে বলেন। এটা হলো আলেম না হওয়ার নমুনা, ধর্ম না জানার নমুনা। ধর্মের নামে ধও চেনেন না, মোড়ের মাথায় পান খানার এমন ফতোয়া দেন, মনে হবে এই শালা ছাড়া বেশি কেউ জানে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, মুসলমানের জন্য প্রথম ফরজ নামাজ। সবার জন্য না, শুধু আমার জন্য। ভুল করেছেন, সবার জন্য নামাজ ফরজ না। বন্ধু শুনে রেখে দাও, যে মেয়েটির শরীর অসুস্থ ওর জন্য নামাজ ফরজ না। যে ছেলেটি এখনো সাবালক হলো না ওর জন্য নামাজ ফরজ না। যার মাথা খারাপ, পাগল হয়ে গেছে, ওর জন্য নামাজ, জোরে বলেন, ফরজ না। বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, অতএব সবার জন্য নামাজ, জোরে বলেন, ফরজ না। আর ইসলামের নামাজ প্রথম ফরজ না। বন্ধু, ইসলামের প্রথম ফরজ হলো ইলম শিক্ষা করা। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলমান নারী এবং নরের জন্য ইলম শিক্ষা, জোরে বলেন, ফরজ। ইলম শিক্ষা ফরজ। ইলম যদি তোমার কাছে না থাকে, তোমার নামাজটাই হবে না। কারণ তুমি যে নামাজ ভুল পড়েছ এটাই তুমি বুঝতে পারবে না।
ইলিম যদি তোমার কাছে না থাকে, তোমার কালেমাটাই ঠিক হবে না, তোমার রমজান আসছে রোজাটাও ঠিক হবে না, তোমার মালের যাকাতটাও ঠিক হবে না, তোমার হজটাও ঠিক হবে না, কোনো আমল ঠিক হবে না যদি ইলিম তোমার কাছে না থাকে। মনে থাকবে ইনশাআল্লাহ। প্রথম শিক্ষা কি? প্রথম ফরজ কি? ইলিম। এ বাপজিরা, সোনারা, লালেরা, যেই ঘরের বুনিয়াদটা ভালো না, যেই ঘরের ভিতটা ভালো না, যেই ঘরের ব্যান্ডালাইটা ভালো না, ও ঘর যত দামি হোক না কেন বেশি দিন টিকতে পারে না। ওই ঘরটা বিপদের কারণ হবে, শান্তির কারণ হবে না। কারণ এনি টাইম নষ্ট হবে, আপনার সর্বনাশ হয়ে যাবে, মাল সম্পদ যাবে, জানও যাবে। হ্যাঁ না আমার বাপজিরা, সোনারা, লালেরা, যে মুসলমানের ছেলের ইলিম শেখা হলো না, ওর হজ হবে কিন্তু জাহান্নামের জন্য, ওর নামাজ হবে কিন্তু জাহান্নামের জন্য, ওর রমজানের রোজা হবে কিন্তু জাহান্নামের জন্য। মুসলমানের ছেলে, তোমার ইলিম শিখা প্রথম ভিত ছিল। ইলমে যদি টান পড়ে, ইলমের সঙ্গে যদি সম্পর্ক না থাকে, সব আমল হবে, আমলগুলো কিন্তু নাজাতের কারণ হবে না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, এজন্য ইলিম শিক্ষা কি বলেন? ফরজ। ইলিম শিক্ষা ফরজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশ্ববাসী শুনে রাখো, আমরা সবাই ভালো হতে চাই, কেউ খারাপ হতে চাই না। আমাদের ছেলে মেয়েদের ভালো বানাতে চাই, কেউ খারাপ বানাতে, জোরে বলেন, চাই না। কিন্তু বিশ্ব মানব যিনি সারা পৃথিবীর সব মানবের সেরা মানব, সব জাতি যাকে শ্রেষ্ঠ বলেছে, সব ধর্মের ধর্মগুরু যাকে শ্রেষ্ঠ বলেছে, ওই মহামানবের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, পৃথিবীর জমিনে সব থেকে ভালো হলো তারা কোরআন শেখে যারা, কোরআন শেখায় যারা। আমরা হলাম তারা, কোরআন শিখি নাই যারা, ছেলেদের কোরআন শেখানোর চেষ্টা করি নাই যারা। শ্রেষ্ঠ হব কি করে ভাবি আমরা, মনে মনে করেছে আমার ছেলেটা নার্সারিতে পড়ে। বাপজিরা, মাগরিবের পরে আপনাদের এখানে এসেছি, আসার পরে বন্ধুর কাছে বলেছি নাস্তা করিয়ে দাও, শরীরটা ভালো না, টাইমে কথা বলবো, সময়ে তুলবে। বললে হুজুর কি খাবেন? আল্লাহ, শরীরটা ভালো নয়, কিছু খাবার দাও। সুন্দর সুন্দর খাবার দেবে কোথায়? সাদা মুড়ি দিয়েছে, সাইজে দুখানা মূলো। বলে হুজুর কাঁচা মূলো চিবিয়ে খান, গ্যাসের জন্য খুব ভালো। তা দে বাবা, তুই যেন বলছিস খাই। প্রথম দুটো সাদা মুড়ি আর দুটো মূলো চিবিয়ে খেলাম। খানিক বাদে সে নাস্তা তোমাকে কি বলবো, কাজু বাদাম, কিশমিশ, তারপরে পেস্তা বাদাম, তারপরে সে আরও সব কত কি বুঝতে পারি নাই, তারপরে মিষ্টি, কেক, বিস্কুট, ইয়া ওয়া তা, সে গাদা সব খেলাম। তারপরে বুঝলেন পোলাও, খাসির মাংস ঢালা। বলে হুজুর খুব চালা, দম ভরে খেলাম। এরপরে জলসায় এলাম, যখন ঢেকুর উঠবে, কীরকম উঠবে? মূলো। কি ঢেকুর উঠবে বলো, জোরে বলো? মূল্য। বাবাজি, আপনাদের মিঠিয়াপুর যে লোকের এখন মালের অভাব নাই। হ্যাঁ না, একখানা বাড়ি, নিচে 36খানা গাড়ি, সারা গাড়ির ধোঁয়ায় রাস্তা চলা যায়। হ্যাঁ না বলে? যতগুলো বাড়িতে লোক তার থেকে একটা গাড়ি বেশি। হ্যাঁ, বেশি কেন? বলছে বাইচান্স যদি একটা খারাপ হয়, একটা এক্সট্রা দাঁড় করিয়ে রেখেছে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীচন্দ্রা, সতী মানুষেরা, ঠান্ডা মাথায় কথা বোঝেন, খালি শুনবেন না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, ও আল্লাহ পাক আপনাকে আমাকে শেখাচ্ছে। ঠান্ডা মাথায় বসান, কথা বসান, ভাবেন, নেন, চলে যান। কি বলছে, কি বলছে, আর কি বলছে? এরকম করলে কথা মানুষ ওদিকে তাকাচ্ছে। হ্যাঁ, কি বলছিলাম বলেন তো, কি বলছিলাম? দেখো ভুলে গেছে, দেখো ভুলে গেছে। তোমার জ্বলনে ওরা ভুলে গেছে।
আস্তাগফিরুল্লাহ। বাবাজি, এখন পয়সা করে দিয়েছে, তাই ছোট ছোট বাচ্চাদেরকে সবাই লেখাপড়া শেখাচ্ছে। আগে প্রাইমারি ছিল, হাই স্কুল ছিল, হ্যাঁ না বলেন? এখন তো পাড়ায় পাড়ায় নার্সারি স্কুল হয়েছে, হয় নাই? মিডিয়াম স্কুল হয়েছে, হয় নাই? এখন 1.5 বছর থেকে 2 বছরের বাচ্চা 2.5 বছরে পা দিয়েছে স্কুলে ভর্তি করতে। কোথায় দিয়েছ? নার্সারিতে। ছেলের ভবিষ্যৎ ভালো হবে, লেখাপড়া শিখবে, উন্নত মানের ভালো মানুষ হবে, হ্যাঁ না না বলে? এইবারে প্রথম নার্সারি, আপনারা দেখবেন নার্সারি স্কুলের টিচার 90% হচ্ছে মেয়ে ছেলে। কারণ কি জানেন না? বলেন জানেন না? কারণ সন্তান মানুষ হয় মায়ের কাছে, বাপের কাছে নয়। একটা ছেলে যদি রাত্রিবেলা বলে, বাবা, বলে কি, আমি পায়খানা করবো, একটু চলো, তা চ। আধ ঘন্টা বাদে বলছে, বাবা, বলছি কি, বলে আবার পায়খানা লেগেছে, তুই ঘুমোতে দিবি না, চ। গেল। ফের যদি বলে, বাবা, কিরে, ভয়ে বলে নাই যে পায়খানা লেগেছে। যদি এরপরে বলে যে আমি পায়খানা যাবো, এমন ধমক মেরেছে পায়খানা ভেতরে শুকিয়ে গেছে, আর বেরোয় না। কি জি, হ্যাঁ না বলেন? কিন্তু মায়ের কাছে ছেলে যদি বলে পায়খানা যাব, রাতে 30 বার ছেলে ডাকবে, আর 30 বারই মা সাথে যাবে। মায়ের হাতের পানি শুকোবে না, তবু কখনো বলবে না যে না, নিয়ে যাব না, কারণ মা নরম ধাতুতে তৈরি। তাই মায়ের কাছে ছেলে মানুষ হওয়া সম্ভব। ওই 2.5 বছর 3 বছরের বাচ্চা যে ভালো করে পেশাব করতে পারে না, যে ভালো করে পেশাব করলে প্যান্টটা খুলতে পারে না, যে এখনো পর্যন্ত ভালো করে বসে নাকের সেই নোংরাগুলো মুছতে পারে না, ওই ছেলেটা স্কুলে যদি যায় আর এরকম যদি মাস্টার হয়, 2 বার ধমকে দিলে মাল পেচ্ছা ফ্যানে করে দেবার, পড়াশোনা কোথায়? কথা বোঝেন না, বোঝেন নাই? এই জন্য সব মেয়ে ছেলে মাস্টার। কি মাস্টার বলো? নাকে নোংরা বেরোচ্ছে তো রুমাল দিয়ে মুছে দিলে, পেচ্ছাপ লেগেছে তো গিয়ে চেন খুলে লাইনটা ঠিক করে দিলে, যা ছেড়ে দে, চলে গেল। এই জন্য সব মেয়ে ছেলে। আচ্ছা বলেন এবারে, এই বাবা, কথা বারো বলছি, আমি হাসির জন্য বলি না, বোঝার জন্য বলছি। ওই নার্সারির ছেলেদেরকে পড়ালেখা না লেখাপড়া, কোনটা? পড়ালেখা। পড়ালেখা। ওই নার্সারির প্রত্যেকটি বাচ্চাকে বইয়ের সঙ্গে সম্পর্ক কম, মুখের সঙ্গে সম্পর্ক বেশি। ওই টিচিং মাস্টারগুলো নাচের ছলে, অঙ্গভঙ্গিমার ছলে তাদেরকে শেখায়, হ্যাঁ না না বলে? ছোট্ট ছোট্ট বাচ্চা, এই একেবারে শিশু, 14-15টা দাঁড় করিয়ে দিয়েছে, দিয়ে টিচার সামনে এসেছে, 12 হাত শাড়ি, 11 হাত কোমরে। ক হাত? 11 হাত। আছে কতটা? 12 হাত বলছে। 12 হাত শাড়ির 11 হাত কোমরে আছে কতটা? 1 হাত। ওই 1 হাতটা এখান থেকে সোজা করে ভাঁজ করে টুটি পর্যন্ত তুলে সার্টিফিকেট মেরে ছেড়ে দিয়েছে। ব্লাউজ একটা পরেছে, হ্যান্ডেল নাই, হ্যান্ডেল নাই। তারপরে উনি টিচিং দেবেন, এসে দাঁড়িয়ে বলে, চলো দাঁড়াও, পাখির মতো দাঁড়াও। তা ছেলেরা দাঁড়িয়েছে। আচ্ছা বলেন, যে মেয়েটা ব্লাউজ আছে, হ্যান্ডেল নাই, আর হাত তুলে দাঁড়িয়েছে, ওই ছেলেরা কোনোদিন সুন্দরবন দেখতে যাবে? ও তো এখান থেকে কি বলে মাল বুঝতে পেরেছে, ও এখানে বসে বসে আফ্রিকার জঙ্গলও দেখে নিয়েছে, সুন্দরবনও দেখে নিয়েছে। ছি 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 ছি। কথা বুঝেন না, বোঝেন নাই? তারপর কি শিখাচ্ছে শোনেন, আমাদের থাকবে, হাটিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। আচ্ছা বলেন, কি শিখালো? খাড়া দুটো। এখন ছেলে শিং বুঝতে পারুক আর না পারুক, যে হাত তুলেছে ও শিং দুটো তো বুঝে দিয়েছে। কি বললে? তাদের খাড়া শিং, তারা মাঠে পাড়ে ডিম। আমি যেটা শোনাতে চাচ্ছি হাসির গল্প নয়, বোঝানোর জন্য। তাহলে বোঝানো হলো, যাদের খাড়া দুটো শিং তারা মাঠে পাড়ে ডিম।
পৃথিবীর কোনো প্রাণী এমন আছে, কোনো দর্শন শাস্ত্রে দেখাতে পারবেন যে যাদের শিং আছে তারা ডিম পাড়ে? তার মানে কথাটা কি? ভুল, মিথ্যা কথা। এ বাবা আমাদের টাকা কথাটা কি? মিথ্যা কথাটা কি? জোরে বলেন। তাহলে আপনার বাচ্চার জীবনে প্রথম কি শিখালেন? এ সারা জীবন ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার সব হবে, কিন্তু যাতে মিথ্যাবাদী হবে। ও ঢেকুরুল সালাম মিথ্যাই বলবে, কারণ ওর প্রথমে মূল্য। এটা বলার জন্য ঘুরুচ্ছিলাম, আর মনে থাকবেন। আপনি তো বিদ্যা শেখেন নাই মশাই, যেগুলো শিখেছেন ওটা বিদ্যা বলে না, ওটা বিদ্যা বলে না। এই জন্য আপনার কাছে জমা রাখেন, এই ক্যাসেটটা রাখবেন, বাড়ি থেকে আবার শোনাবেন। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আপনাকে তো প্রথম থেকে তাকে সত্য শেখানো দরকার ছিল। আপনি তার জীবনে প্রথম মিথ্যা দিয়ে শুরু করেছেন। ও ছেলে যাই হোক না কেন, ওর জীবনের মিথ্যাটা রক্তে বসে গেছে, ওটা ভোলাতে পারবেন না। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, মানুষ ভালো হওয়ার জন্য প্রথম শর্ত ছিল কি? যে কোরআন শেখে সে ভালো, যে কোরআন শেখায় সে ভালো। মানে প্রথম ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যদি কোরআন পড়তে যান, প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তোমার নামে দিয়ে শুরু করছি, তুমি রহমান এবং তুমি রহিম। পিতা যখন পুত্রকে ঘর থেকে ত্যায্য পুত্র করে দেয়, মা সন্তানকে ঘর থেকে ঘাড় ধরে বার করে দেয়। বিবি স্বামীকে বলে তোমার সংসার আর করবো না। সন্তান পিতা মাতাকে বলে তোমার মতো বাপের ঘরে আমি আর কোনোদিন থাকবো না। সবাই ত্যাগ করে চলে গেছে। রব্বে জুল জালাল বলে আমি রহমান, আমি রহিম। তোর মার থেকে বেশি ভালোবাসি, আব্বার থেকে বেশি ভালোবাসি। তোর প্রেমিকা তোকে ছেড়ে চলে গেছে, তোর বিবি তোকে ছেড়ে চলে গেছে। 80 বছর কাট্টার বেঈমানি করেছিস, নাফরমানি করেছিস, বৃদ্ধকালে ফিরে আমার দরজার কাছে আসবি। আমি আল্লাহ শুনেছি রহমানুর রহিম তোকে ক্ষমা করে দেব। তুই যেদিন আমার ঘরের কাছে আসবি, আমি তোকে তাড়াবো না, আমি তোকে চলে যেতে বলবো না, আমার সামনে থেকে তোকে দূর হতে বলবো না। আমি আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছি, শুনে রেখে দে। যে হালাতে, যে অবস্থায় তুই আসবি, আমি তোকে কবুল করে নেব। তিনি রহমান রহিম, এটা বাচ্চাকে প্রথম শেখাও। এই জন্য কবি লিখেছে, পড়বো নামা পাঠশালাতে হাটি মাটি মিটিম। এবার পড়বো গিয়ে মক্তবেতে আলিফ লাম মিম। 10-10টি করে নেকি লেখা, এক একটি অক্ষরে। আমরা যদি কোরআন পড়ি, মাটি শান্তি পাবি গরে। মরণকালে লাগবে কাজে সূরা ইয়াসিন। পড়বো না আর পাঠশালাতে হাটি মাটি টিম। বিশ্ববাসী শুনে রাখো, সন্তান যখন কোরআনে পাকের তেলাওয়াত করে, মায়ের আমলনামাতে একটা অংশ চলে যায়, আব্বার আমলনামাতে একটা অংশ চলে যায়। ছেলে বাপের জন্য সারা জীবন যদি দোয়া না করে, বাপ কোরআনের সওয়াব পাবে। ছেলে মায়ের জন্য যদি সারা জীবন দোয়া না করে, মা কিন্তু তার হকটা পেয়ে যাবে। আল্লাহ পাক শোনাচ্ছেন, সন্তানকে কোরআন শিখিয়ে যাও, কবরে শুয়ে শুয়ে পাবে। ভাড়া করে মৌলবি এনে ছেড়ে দিও না, সকালবেলা হাফেজ সাহেবকে দিয়ে খালি ফুঁক দিয়ে ছেড়ে দিও না। আমি আল্লাহ পাক পছন্দ করি না। আমি আল্লাহ পাক শুনিয়েছি, তুমি নিজে পড়ো, তোমার সন্তানকে দিয়ে পড়াও। আমি কোরআন শরীফ পড়বো না, আমার ছেলেকে দিয়ে পড়াবো না, আমার বিবিকে দিয়ে পড়াবো না। আমি ভাড়া করে মৌলবি এনে একবারে ছেড়ে দেবো, ওটা কিন্তু শরিয়ত বলে না। গোটা জীবনে ঘরে কোরআন শরীফের তেলাওয়াত হবে না। রমজানের মাস যখন আসবে, শাবানের মাস যখন আসবে, পাড়ায় পাড়ায় সবই না। হাফেজ সাহেব আর ঘুমোবার সুযোগ পাবে না, চোখ বন্ধ করে চালিয়েছে। 9 পাড়ার আয়াত 22 পাড়ায় পড়ে চলে গেছে, বলছে হাফেজ সাহেব ধুনে দিয়েছে। ওই আশা করে বসে আছে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এই জন্য কোরআন বোঝার চেষ্টা করে। আল্লাহ রহমানুর রহিম, কথা সত্য না? সত্য না?
কিন্তু আল্লাহ পাক হাযা বায়ানুল লিন্নাস, সবার জন্য বায়ান, নসিহত কিন্তু মুত্তাকিদের জন্য, হেদায়েত মুত্তাকিদের জন্য, সকলের জন্য নসিহত না। তাই শুনিয়ে দিচ্ছে কোরআনে পাকে, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হাবিব আমার বান্দাদের কাছে বলে দাও, আমার বান্দাদের কাছে বলে দাও, আমার বান্দাদের কাছে শোনাও, ওরা যেন রহমত থেকে নৈরাশ হয় না। আমি আল্লাহ ওদেরকে ক্ষমা করে দেবো, আমি আল্লাহ ওদের জন্য মাফ করে দেবো। আমার বান্দারা যেন নৈরাশ হয় না। অবিশ্ববাসী শুনে রাখো, আমরা সবাই কার বান্দা? জোরে বলো। তাহলে আমাদের জন্য আল্লাহ বলেছে না বন্ধু না, বান্দার জন্য বলেছে। বান্দা হতে হয়, জোর করে বান্দা হওয়ানো যায় না। আমাদের হুজুর এখন জলসা একে দিয়ে করি, কি নাম বললাম? শাহাবুদ্দিন ভাই। শাহাবুদ্দিন ভাইয়ের 3টে ছেলে। কটা? 3টে। ছোটটা ঢেঁড়স, বদের বিস্তলা, বাপের কথা শুনে না। ছোট ছেলে তো আদরে আদরে পুরো বাঁদর হয়ে গেছে। বাপকে পাত্তাই দেয় না। বাপ কিছু বললে, কিন্তু প্রতিদিন 500 টাকা দে গাড়ি কিনে দে, সব ওকে দাও, কথা শুনবে না। মেজো ছেলেটা একটু ভালো, মেজোটা একটু ভালো, তো চিন্তা করছে একে স্কুলে ভর্তি করতে, পড়াশোনা করুক, ভালো। ছোটটা বদের বিস্তলা, মেজোটা একটু ভালো, বড়টা সত্যিই ভালো। বাপের ইচ্ছার বাইরে যায় না, বাপ যা বলে তাই, বাপের কথা মতো চলে। তো চিন্তা করছে একে একটা ব্যবসা করে দিই। ভালো ছেলে, ব্যবসা করে দিয়েছে। এখন ছোটটা বদের বিস্তল, মেজোটা একটু ভালো। ওই স্কুলে গেছে, মাধ্যমিকের পরীক্ষা থেকে এখন যোগ করতে পারে না। 3 আর 2 কত জানে না। বলছে এই 9-এর সাথে কত রে? 21। 9-এর সাথে কত? 21। মাস্টার বলছেন জানুয়ারি 21 হয়? হ্যাঁ হয়। আপনি লিখুন না, লিখলেই হবে, কিন্তু যোগ জানি না। বলছে বললুম তো। বলছে বলতেনি 16 থেকে 6 বাদ দিলে কত? বলছে 9.5। আবার কত? আচ্ছা শয়তান তো, তুই যোগ বিয়োগ কি জানি না? ওই যা জানি তাই নেন। তো মাস্টার বলছে তুই ফেল করবি কর, তুই জাহান্নামে যা, অসুবিধা নেই, কিন্তু যদি মাধ্যমিকের ছেলে যোগ বিয়োগ না জানিস, স্কুলের বদনাম হবে তো। হ্যাঁ, স্কুলের বদনাম। একটু বকেছে, ধমক দিয়েছে। ও তখন বলছে তুমি আমাকে চেনো না, আমি বেলতলায় শাহাবুদ্দিনের বেটা, ছুটি হোক তোমার মজা বুঝোচ্ছে। আমাকে ধমক মারা, সালা স্কুলের ছুটি হবে কোথায়? ও যে আড়ালে পাথর লুকিয়ে রেখেছে, তোকে দেখে নাই? একটা মোটাটা পাথর ঝোলার ভেতরে রেখেছে। যেই ছুটির ঘন্টা বেজেছে আর বারাম ছুঁড়ে দিচ্ছে, মাস্টার কপাল ফেটে বুঝলেন, রক্ত একদম বলে বলে মরে মরে। সবাই বলছে কি হলো কি হলো কি হলো? বলছে সে আমাদের শাহাবুদ্দিনের বেটা, সে মেয়েদের মাস্টার কপাল ফাটিয়ে দিয়েছে। হেডমাস্টার তাড়াতাড়ি করে অফিসে নিয়ে গিয়ে ডিটেল দিয়ে মুছে দেখে সব পোনা যা ফেটেছে, সাংঘাতিক ব্যাপার। সে সেলাই হওয়ার কল নেই, পাথরে ব্যাপা। ডাক্তার নিয়ে যা করে 3-4টে টিস দিয়ে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে এইবারে হাতে একটা কঞ্চি নিয়ে ঘা কত দিয়েছে, বেশ ভালোই দিয়েছে। দিয়ে বলছে চল চল, ঘাড় ধরে এনেছে শাহাবুদ্দিন ভাই। আর ও বেচারা সেই ভাতটা খেয়ে সবে বসেছে। শাহাবুদ্দিন ভাই বাইরে আসুন। বলছে স্যার আপনি? ভিতরে আসুন, চা খান। বলছে চা খেতে হবে না, চাকরি নিয়ে আমার টানাটানি। বলে কেন? বাইরে আসুন। কি হয়েছে? দেখে ছেলে দাঁড়িয়ে আর মাস্টার দাঁড়িয়ে। কি খবর? বলছে তোমার ছেলে পাথরে মেরে আমার স্কুলের অঙ্কের মাস্টারের কপাল ফাটিয়ে দিয়েছে। এক কলম লেখাপড়া জানে না, কিচ্ছু পড়ে না, আবার তাকে বকেছে বলে মাস্টারের মাথা ফাটিয়েছে। আপনার ছেলে আপনি ফিরিয়ে নিন, আমার স্কুলে আর হবে না, নিয়ে যান।
মাছটা তো বেশ কাকু তো ভালোই দিয়েছে। তারপরে শাহাবুদ্দিন বাড়িতে নিয়ে গিয়ে কোলে বসিয়ে কপালে চুমো খেয়ে বলবে, কাজ করেছিস। তোর বাপকে এবার কারবালায় সবাই চিনে যাবে। কি চুমো খাবে? চুমো খাবে? রাগেও তো গা জ্বলে গেছে। এই মাকে বলি দরজা লাগা। বলছি কেন? বলছে লাগা না দরজা। দরজা লাগিয়েছে বুঝলাম। তারপরে একটা কঞ্চি বার করে একদম মাথা থেকে পা পর্যন্ত একদম ছাগল পেটা করেছে। ওর মা বলছে ওকে মেরো না, ছেলে আমার মরে যাবে। বলে সরে যা, তোরও হবে, সরে যাও। ছেলে যখন বাবাকে বাবাকে করছে, মা তো ছুটে পড়েছে, ছেলের ওপরে শুয়ে পড়েছে। তখন এর সেই লাঠি সমানে চলছে। যখন ওর বইয়ের উপরে পড়ছে তখন মনে হচ্ছে পাঁচ বালিশের উপরে ধনুরি পিট হচ্ছে, ধাপা ধাপ ধাপা ধাপ করে পড়ছে। জান ভরে মেরে ছেড়ে দিয়েছে। মাও কাঁদে, ছেলেও কাঁদে। মা বেটায় কেঁদে এক পাশে চুপ করে বসে আস। সন্ধ্যেবেলা চিন্তা করছে, তো সারা বউটাকে মারা ঠিক হয় নাই, ছেলেটাকে মেরেছি ঠিক আছে, ছেড়ে দিয়েছে। সন্ধ্যেবেলা খানিক বাদে বেঁচে সন্ধে হয়েছে, 3-4টে ছেলে এসে বলছে চাচা। বলে কি? বলে বাইরে এসো। বলে কেন? বাইরে এসো, এই তোমার মালটা নাও। কি ব্যাপার? বলছে শোনো, সন্তোষপুরের স্টেশনের কাছে তোমার ছেলে যা করেছে বলা যাবে না। সেই উমুকদের একটা মেয়ের সাথে সে যা করেছে বলা যাবে না। ওই স্টেশনের ছেলেরা চাঁদা তুলে যা দেবার দিয়েছে আর বলেছে যাক সাইফুদ্দিনের বেটা ছেড়ে দাও, এই জন্য আজকে দিয়ে যাচ্ছি। এর পরের দিনে এরকম ভুল যদি আপনার ছেলে করে তাহলে কিন্তু একবার কুরবানি করে দিয়ে যাও। এমনি তো দুপুরবেলা রেগে বোম হয়ে আছে, তারপর ছেলের এই ঘটনা যখন ঘটেছে তখন বাপকে বলছে, হ্যাঁ বাবা তোরা কুরবানি করে আনিস নাই, রোজার মাসে কাজ হতো। হ্যাঁ, এই ছেলেগুলো দিয়ে যখন গেছে, ওর বাপ ওকে কি গায়ে তেল পালিশ করবে না জুতো খুলে আবার মারবে? জোরে বলে। দুপুরে যা মারা মেরেছে, সন্ধ্যেবেলা আবার ডবল মেরেছে। কটা ছেলে হলো? 2টো। এটা ছোটটা, ওটা মেজোটা। এখন বাকি আছে কোনটা? বড়টা। দোকান করে দিয়েছে। হঠাৎ দেখে 1 সপ্তাহ বাড়ি আসে না। চিন্তা করছে কি হলো ছেলেটা, কি হলো? বাড়ি আসে চোরের মতো। কখন আসে কেউ বুঝতে পারে না। খেতে বসে যা করে 2টো খেয়ে পালায়। রাতে ভালো করে শোয় না, ব্যাপারটা বুঝতে পারে না। ওর মা একদিন জিজ্ঞাসা করছে, হাওয়া কি হয়েছে, তুই চোরের মতো আসিস আর পালাস, কি হয়েছে? এই মা বলেছে, ছেলে কাঁদছে, আমাকে বল কি হয়েছে? বলছে মা ব্যবসা করছিলাম খুব ভালো, কিন্তু কি বলবো চিটিং বাজারে পাল্লায় পড়ে গিয়ে লাখখানেক টাকা বসে গেছে। এক শয়তান মেরে নিয়ে পালিয়েছে, আর খুঁজে পাচ্ছি না। এখন বাবার সামনে কি করে মুখ দেখাবো, আব্বার সামনে কি করে বলবো যে লোকে মেরে নিয়েছে? আর আমার এখন লজ্জায় আমি আসতে পারছি না, খেতেও পাচ্ছি না, ঘুমাতেও পাচ্ছি না। ওর মা বলছে চিন্তা করিস না, আমি ব্যবস্থা করছি, দাঁড়া। বাপ দেখেছে 1 সপ্তাহ ছেলে আসে নাই, কি ব্যাপার রে, কি হয়েছে কি? একদিন দুপুরবেলা চুপ করে আড়ালে বসে আছে, দেখে হ্যাঁ মালটা ঢুকলো চোরের মতো সিম সিম করে। বলে এই তো মাল ঢুকেছে। যেই খেতে বসেছে, এই পাশে গিয়ে বসে পিঠে হাত দিয়ে বলছে, হ্যাঁ বাবা তুই 100 দেখি না, কি খবর? মুখ হাত শুকিয়ে গেছে, মুখটা কালো, কি হয়েছে কি? যখন এই বাপ পাশে বসে বলেছে কি হয়েছে, মুখটা কালো কেন, তো সঙ্গে সঙ্গে ছেলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মুখে কথা নেই, চোখে পানি। যখন চোখে পানি পড়ছে, বাপ বলছে কি হয়েছে? মা তখন বলছে আমার ছেলেকে মারবে না। কি হয়েছে বল না? বলছে আব্বা ব্যবসা করছিলাম ভালো, ব্যবসা চলছিল ভালো, কিন্তু এক শয়তান আমাকে এমন লোভ দেখালো, তার লোভে পড়ে গিয়ে আমি তার হাতে মালটা দিলাম। বললে আমি বেঁচে 1 মাসের মধ্যে ডবল লাভ দেখাবো, কিন্তু সে মাল নিয়ে পালিয়ে, তাকে ধরতেই পারছি না, খেতেও পারি না, শুতেও পারি না, ভয়ে আপনার সামনে মুখটা দেখাতেও পারি না। ওর মা তখন বলছে আমার ছেলে মরে যাবে এমনি করে না খেয়ে খেয়ে, তুমি কিচ্ছু বলবে না। মেরে মুক্তম দোস্তর বুজুর্গ, বাপ কি বলেছে? বাপ কোলের কাছে ডেকে বলেছে, শোন টাকাটা মেরে দিয়েছে দুশ্মনে, শয়তান টাকা মেরে দিয়েছে, তোর বাপ এখনো মরে নাই, তাই তোকে আবার ব্যবসা করে দেবো, কাঁদিস না। আমি আবার ব্যবসা করে দেবো, দোকান করে দেবো, কাঁদিস না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই ছেলেটা এত বড় ভুল করার পরও বাপ কি বলেছে? আমি এখনো বেঁচে আছি, তোর দোকান আবার করে দেবো। বলেছে না বলে নাই? কারণ এই ছেলেটা বাপের কথা মতো চলে, বাপ যা বলে তাই শোনে, বাপের ইচ্ছার বাইরে চলে না। ওই 2টো ছেলেকে বাইরের লোকও মেরেছে, বাড়িতে বাপও মেরেছে। ছেলে 3টে কার? 3টে ছেলে কার? কথা বলে না। 3টে ছেলে কার?
শাহাবুদ্দিনের। তো মনে হচ্ছে বড়টা শাহাবুদ্দিনের, আর ছোট দুটো মনে হচ্ছে ভাবি যেন বটতলা থেকে কুড়িয়ে এনেছে মনে হচ্ছে। ওদের বেলায় কেন? ছেলে তো জন্ম তিনটে দিয়েছে, একজনকে বলেছে আমি বাপ মরি নাই আবার ব্যবসা করে দেবো, আর ওই দুজনের বেলা লোকও মেরেছে, বাপও মেরে বলে তোকে মেরে ধুনে দেবো। ব্যাপারটা কি? মেরে মহতম দোস্ত বুজুর্গ, শুধু ছেলে হলে হবে না, বাপের ইচ্ছার ওপরে জীবনটা চালালে তবে বাপ বলেছে আমি বেঁচে আছি দোকান করে দেবো। কথা মনে থাকবে ইনশাল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছে আমার বান্দা হলে আমি ক্ষমা করে দেবো। কারণ বান্দা যখন আমার ইচ্ছার ওপরে চলবে, খেতে গিয়ে খাবে না, শুতে গিয়ে ঘুমাবে না, ওর মনে হবে আমি রবের কাছে কি করে মুখ দেখাবো। 40 বছর তো মসজিদে এলাম না, সারা জীবন তো তাইতে খুদ দিলাম, সারা জীবন হারাম হালাল বাঁচলাম না, সারাটা জীবন নাফরমানের থেকে ফিরলাম না, কখনো তোমার হুকুম মতো চললাম না, কখনো তোমার ইচ্ছা মতো চললাম না, কখনো তোমার কোরআন হাতে মানলাম না। এখন তো মনে হচ্ছে সব কথা, কিন্তু তোমার কাছে কি করে মুখটা দেখাবো? কোরআন শোনাচ্ছে ওয়াজা আবে কালবি মুনিব, আমার ঘরের কাছে চোরের মতো আসবে, নীরবতার সঙ্গে আসবে, অস্ত্রসিক্ত নয়নে আসবে, আমার কাছে সে বলবে আল্লাহুম্মা গফিরলি যুনুবি খাতাই ওয়া আমাদি। আল্লাহ, ভুল যা করেছি তুমি দেখেছো, পৃথিবীর কেউ দেখে নাই, তুমি দেখেছো, তাই তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি মাফ করে দাও। এই অপরাধের মতো যেদিন আমার ঘরে আসবে, আর অপরাধের মতো আমার ঘর থেকে যখন যাবে, ও এসে আমার কাছে বলবে রব্বানা যালামনা, ফেরেশতাদের আমি বলবো খাতা মুছে দে, পাপ রাখিস না। আমি আপনি যারা এখানে বসে আছি সত্য কথা বলেন, কখনো অপরাধের মতো মসজিদে গেছি? হাত তোলার আগে কেঁদেছি? কখনো মনে মনে ভেবেছি যে আমি আমার আল্লাহর সামনে কি করে মুখটা দেখাবো? মনে পড়েছে? মনে পড়লে আমার খাওয়া পাল্টে যেত, মনে পড়লে রাতের ঘুম অটোমেটিক ভেঙে যেত যে আমি আমার রবের সামনে কি করে মুখটা দেখাবো। কখনো মনে হয়েছে? জোরবার মনে হয়েছে? মনে হয় নাই। এই আশা করে বসে আছে আল্লাহ রহমানু ওই আল্লাহ, হ্যাঁ রহমানুর রহিম। ফেরেশতারা বলছে ঘোড়ার ডিম কবরে চট ডিবিয়ে ঠিক করে দেবো। বোকা কোথাকার। আল্লাহ রহমানুর রহিম হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জমিনে যখন চলবে অপরাধীর মতো চলবে, মাথাটা নিচু হবে, আস্তে আস্তে কথা হবে। আল্লাহ পাক শুনে আমার বান্দার নমুনা ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমি রহমান, আমার যারা বান্দা ওদের নমুনা হলো দুটো, কথা বলবে তো আস্তে বলবে, জমিনে যখন চলবে মাথা নিচু করে চলবে। অবেল তোলার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মাথা নিচু করে চলি না, কথা আসতে বলি না। আল্লাহর ঘরের কাছে যখন যাই, কোরআন শুরু হয়ে যায় খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ যখন তর্ক করে, আনাড়ি অজ্ঞ যখন তর্ক করে, আল্লাহ পাক শোনাচ্ছে আমার বান্দার নমুনা, নিজেকে ওদের সঙ্গে জড়াবে না, নিজে থেকে সরে আসবে, কোনো দিন তারা এমন কাজ করবে না। এটা হলো বান্দার নমুনা। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার বান্দার নমুনা, রাত যখন গভীর হবে আমার দরবার খোলা থাকবে, পৃথিবীর সবাই যখন ঘুমাবে, পৃথিবীর সবাই যখন স্তব্ধ হবে, সোজা আমার দরবারে আসবে, আমি হব আর আমার বান্দা হবে, আমার কাছে হাত তুলবে আর কাঁদবে আর বলবে রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। ও পরওয়ারদিগারে আলাম, আমি অপরাধী তোমার দরবারে এসেছি, আমাকে তুমি মাফ করে দাও। ওর যত রকমের অসুবিধা আছে, যত রকমের চাহাত আছে, জরুরত আছে, ও আমাকে বলবে, পঞ্চায়েতের কাছে বলবে না,
এমএলএর কাছে বলবে না, প্রধানের কাছে বলবে না, দাতার কাছে বলবে না, খাজার কাছে বলবে না, বিশ্বে কারো কাছে বলবে না। ও যা বলবে আমার কাছে বলবে, আমি শুনবার ও বলবে, ও চাইবার আমি দেবো, কাউকে ভায়া করবে না। তাই কোরআন শুনে দিচ্ছে, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোকে রহমত থেকে নৈরাশ হতে বলেছি। আর শুনিয়ে দিচ্ছি, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরুহু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। চতুর্থ পারা সূরা আলে ইমরানের 132 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার শুরুতে 4টে লাইনের নিচে আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, বান্দা ভুল করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, হঠাৎ মনে পড়ে গেছে রাব্বানা যাদের জন্য চুরি করলাম তারাই আমার সাথে রইল না, যাদের জন্য মিথ্যা বললাম তারাই আমার সঙ্গে রইল না, যাদের সঙ্গে তোমার সাথে নাফরমানি করলাম তারাই আমার সঙ্গে থাকে না। এখন বুঝেছি তুমি ছাড়া কেউ ছিল না, কেউ থাকবে না। আল্লাহ তোমার সামনে মুখ দেখাতে পারছি না। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আল্লাহ গোপনে বলি আর প্রকাশ্যে বলি, লুকিয়ে বলি আর ওপেন বলি, সব তুমি তো শুনেছো, তোমার চোখের বাইরে গেল না। আল্লাহ তুমি ছাড়া ক্ষমা করতে পারবে না। পিতা হলে তেজ্য পুত্র করত, মা হলে কোলে থেকে নামিয়ে দিত, বিবি হলে হাত ছেড়ে পালিয়ে যেত, বাচ্চা হলে ঘর ছেড়ে চলে যেত। পারওয়ারদিগার আলাম শুধু তুমি জানো, কেউ জানে না। তাই তোমার কাছে ক্ষমা চাচ্ছি, মাফ করে দাও। আল্লাহ পাক বলে, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম, আমার তরফ থেকে প্রথম ঘোষণা তোকে ক্ষমা করে দিলাম। ক্ষমা করে জানটা আমার বললো না। তোর বাপ যদি তোকে ক্ষমা করে দেয় আর বলে যে আমি বাপ বেঁচে আছি, তুই চিন্তা করিস না, আমি রব শোনাচ্ছি বান্দা, চিন্তা করিস না, প্রথম জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম। অতটা নেকি লিখে দিয়ে তোকে জান্নাতের জন্য আমি আল্লাহ গ্রান্টের সার্টিফিকেট দিয়ে দিলাম। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনেরা, সতী মানুষেরা, আমাকে নিজে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ না বলেন? চাইবেন ইনশাআল্লাহ? মৌলবি চাইবে না, হাফেজ সাহেব চাইবে না, পীর সাহেবকে দিয়ে চাওয়াবেন না। কে ক্ষমা চাইবে? নিজে চাইব। চাইব তো? আমি চাইলে আল্লাহ ক্ষমা করবে। হ্যাঁ না? দুজনকে করবে না। কজনকে বলেন তো? কে কে জানেন না? আমার বন্ধু, এটাকে শোনানোর জন্য আমি এতক্ষণ ঘোরাচ্ছিলাম। আল্লাহ পাক যেটা বলেছেন তা কখনো পাল্টাবে, কখনো পাল্টাবে, কখনো পাল্টাবে না। তিনি শুনিয়েছেন, ফালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাহবিলা। আমি যেটা বলেছি ওটাই হবে, কোনোদিন পাল্টাই নাই আর কোনোদিন পাল্টাবো না। তিনি শুনিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আমি আল্লাহ সবাইকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু মুশরিককে কোনোদিন ক্ষমা করব, জোরে বলেন, করব না। মুশরিক কাকে বলে? যে আল্লাহর সাথে আর কাউকে শরীক করে, তাকে কি বলে? মুশরিক। আমরা করি বাবা? করি না। বন্ধু, আপনি আমি করি কি না কি করে বুঝলাম? আমি আগে বলেছি, শুধু শুনলাম না, বুঝলাম। মেরে মোহতম দোস্ত বুজুর্গ বলেন, আদম থেকে এই পর্যন্ত যা কিছু হয়েছে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আদম থেকে আজ পর্যন্ত যা কিছু হয়েছে কে করেছে? যদি বলেন, আল্লাহ। আদম থেকে আজ পর্যন্ত পৃথিবীতে যা হয়েছে সব কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আর এখন থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। সবাই একমত? সবাই একমত? হ্যাঁ না বলেন? এই পৃথিবীর যা কিছু হয়েছে আল্লাহর ইচ্ছায়, যা কিছু হবে। কার কার বিশ্বাস? হাত তোলেন তো, একবার দেখে নি, তারপর বয়ান শোনাবেন ইনশাআল্লাহ। কে তোলে নাই দেখেন?
কে হাত তোলে নাই দেখেন, তাহলে বুঝতে পারি এ মুশরিকের দলে। আর হাত তোলেন, তুলে যান, আল্লাহ কবুল করো। বাবাজি, আল্লাহ নবীর বাড়ির সামনে বসে আবু জেহেল কথা শুনতো, আবু জেহেল হাত তুলতো না। আমাদের দলে ওরকম আবু জেহেল থাকবে, মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, কিন্তু আবু জেহেল থাকবে। আমার কথা সবার সঙ্গে পছন্দ হবে না, আমার কথা অনেক ভালো মানুষ মেনে নিতে পারবে না। মেরে মহতবদুস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তাহলে বোঝা গেল যে যা কিছু হয়েছে আল্লাহর ইচ্ছায় যা কিছু হবে, যদি বলেন তার ইচ্ছার বাইরে কিছু হয় নাই আর কিছু হবে। যদি বলেন হয় নাই আর হবে, হয় নাই আর হবে। সবাই একসঙ্গে বলুন তো, যে তার ইচ্ছার বাইরে কিছু হয় নাই আর কিছু হবে। এটা বিশ্বাস হলে ওয়াল আজমিরে যাবে, ওর জীবনে কোনো অলির দরবারে যাবে, কারণ ও তো জানে যা কিছু হবে আল্লাহর ইচ্ছায় হবে, আমার বাবার ইচ্ছায় হবে না। এরপরে যদি বাবার দরবারে যায় তো দাড়ি নিয়ে মরবে, ইমান নিয়ে মরবে না। টুপি মাথায় দিয়ে মরবে, কিন্তু ইমান নিয়ে মরবে না। বড় জামা পরে মসজিদের ভেতরে মরবে, কিন্তু ইমান নিয়ে কবরে যাওয়া হবে। কারণ ইসলাম আর ইমান দুটো এক জিনিস না। ইমান, মুমিন আর মুসলমান দুটো এক, যদি বলেন এক না। যদি আপনাকেও জিজ্ঞাসা করে মুমিন আর মুসলমানের তফাৎ কি, বলতে পারবেন? পারবেন? বলতে পারবেন? দুটো এক না বলে ফেললেন তো দুটো আলাদা বলতে পারবেন? পারবেন না। পারবেন তো? এত কষ্ট করে রাতে যখন এনেছে ছাড়বেন কেন? একে তো জিজ্ঞাসা করুন, আপনি তো বলে দেন। কি জি বলে দেবো? বলে দেবো ইনশাল্লাহ ফ্রিতে? বলা যদি ওই আশা করি তো বসে আছি ফ্রিতে নেবো বলে। কি জি ফ্রিতে? হ্যাঁ, ফ্রিতে তো মাল হবে না, খরচা করতে হবে। কি যদি বলেন কিছু খরচা করতে হবে, করবেন ইনশাল্লাহ? যদি বলেন করবেন ইনশাল্লাহ, বেশি খরচা করতে হবে না। আগামীকাল জিকিরের মজলিস আছে শুধু ওলামাদের, শুধু ওলামাদের। আপনাদের কাছে বলবো, এখন না, যাবার সময়তে কমপক্ষে 100টা করে টাকা দিয়ে যাবেন ওই জিকিরের মজলিসের জন্য। রমজানের প্রথমে হবে, রমজানের শুরুতেই হচ্ছে আগামীকাল। প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার হয়, আগামীকাল শেষ বৃহস্পতিবার হবে। আপনাদের কাছে অনুরোধ রইল 100 করে টাকা, বেশি না। পারলে বেশি দিতে পারেন, 200, 500, 1000, আমি না বলি নাই, কিন্তু কমপক্ষে 100 টাকা করে ইনশাল্লাহ দেবো। দেবো ইনশাল্লাহ। আর স্বীকৃতি শুনে দেখেন, ইমান দেখানো যায় না, ইসলাম দেখানো যায়, মুসলমান বুঝানো যায়, মুমিন বুঝানো যায় না। ইমান দেখানো যায় না, ইসলাম দেখানো যায়, মুসলমান দেখানো যায়, মুমিন দেখানো যায় না। এটা মুসলমান, এটা মুসলমান, এই বড় জামাটা মুসলমান, 5 ওয়াক্ত মসজিদে যাওয়াটা মুসলমান, টাকা থাকলে হজে যাওয়াটা মুসলমান, রমজানে যাকাত দেওয়াটা মুসলমান, কিন্তু মুমিন না। মুমিন আলাদা জিনিস। মুমিন ভেতরে থাকে, ইমান ভেতরে থাকে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, 30 বছর মসজিদে ইমামতি করেছে, আর চলে গেছে 30 বছর বাদে বাড়ি থেকে ফোন করছে, আমি ব্রাহ্মণদের ছেলে, আপনারা নামাজটা ঘুরিয়ে নেবেন। মাথায় পাগড়িও ছিল, ওমরা করে এসেছে, গোল জামা পরতো, দাড়ি দেখলে কলজা ঠান্ডা। আপনি মুসলমান দেখে রেখেছেন, ভেতরের ইমান জানতেন? ইমান ভেতরের ব্যাপার, দেখানো যায় না। মন থাকবে ইনশাল্লাহ? মন থাকবে ইনশাল্লাহ? তো এই উপরে ট্যাকচার দেখে মমিন মনে করবেন না, মুসলমান ঠিক আছে, মমিন আলাদা জিনিসের নাম। এখানে বললাম মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, টুপি নিয়ে মরা সহজ, দাড়ি নিয়ে মরা সহজ, বড় জামা পরে মরা সহজ, ইমান নিয়ে মরা কঠিন। মসজিদের মাথায় পাগড়ি হবে, মুখে দাড়িও হবে, বড় জামাও হবে, হাতে তসবি হবে, মুখে পান খেয়ে লাল টকটক করবে, কিন্তু ইমান হারিয়ে কবরে যাবে, কারণ শিরক করে গেছে। আর শিরক করনেওয়ালার মরণের সময় তওবা নসিব, জোরে বলে
আমি আর আপনি বলেন, ভেবে বলেন, আমার নাম মুমিনের খাতায় আছে না মুশরিকের খাতায়? আমার বন্ধুরা, সন্দেহ যদি হয় নাম্বারটা শুনে নেন, 6 পারার প্রথম পৃষ্ঠাদের 3টে থেকে 4টে লাইনের নিচেতে আল্লাহ পাক সাফ শুনেছে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবায ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আ'তাদনা লাহুম আযাবাম মুহিনা। রব্বুল জালাল শোনাচ্ছেন, যে সমস্ত মানুষেরা কোরআনের কথা খানিক অস্বীকার করে, নবীর কথা খানিক অস্বীকার করে, কিছুটা ইসলাম মানে কিছুটা ইসলামের বাইরে মানে, তাদের মনে মনে ধারণা একটা মাঝামাঝি রাস্তা মেনে নিয়েছে, ওয়ায়াত্তাখিযুনা বাইনা যালিকা সাবিলা, খানিকটা এদিকে খানিকটা ওদিকে, মাঝখানে দাঁড়িয়ে আছে। বেঈমান বলা যাবে না, পাক্কা ইমানদার বলা জোরে বলেন যাবে না। ঈদের নামাজ কোনোদিন ছাড়ে না, তবে বসে কোনোদিন মোতে না, জীবনে মাথায় টুপিও দেবে না, কিন্তু ঈদের দিনে এমন জামা পরবে মনে হবে কাবার ইমাম যাচ্ছে। কথা বোঝেন না? নাম রেখেছে আব্দুল কাদের, মনে হচ্ছে সারা মালটা আমাদের। হ্যাঁ না না বলেন? তবে বারমুন্ডা ছাড়া পড়বে না, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে, বসে খাবে না, আদব পেশাব করে কলম ছেড়ে পকেটে ভরে নেবে, জীবনে পাইপ লাইন ধুইবে না, দেখে মনে হবে মুসলমানের ছানা না, তবে নাম আব্দুল কাদের ফেলা জোরে বলো যাবে না। জীবনে কাউকে সালাম দেবে না, জীবনে কাউকে সালাম দিতে জানে না, তবে সবিনা প্রতি বছর একবার দেবে, ফেক দেবে। জোরে বলেন। কোরআন শোনাচ্ছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এটা হলো খাঁটি বেঈমানের নমুনা। এ বেঈমানকে ভেজাল দেওয়া যাবে না। ও মনে মনে করে তোমরাও ভালো, তোমাদের ছাড়বো না, তোমরাও ভালো, তোমাদের ছাড়বো না। সকালবেলা দেখবি ঈদের মাঠে, বিকেলবেলা দেখবি সিনেমার গেটে, শালা সব জায়গাতে প্রথম খাটে, দ্বিতীয় খাটে। ফেরেশতা খাতা নিয়ে চিন্তা করছে কোন খাতায় লিখবো বলতে। সকালবেলা দেখলাম ঈদের জামাতের প্রথম কাতারে, বিকেলবেলা ব্যালকনির টিকিট কেটে বসে আসতে। ও আল্লাহ, কি ফেরেশতা চিন্তা করছে সারা বাগারে তুলবো না জোগাড়ে তুলবো, চিন্তা করতে পারে না, খাতা বন্ধ করবো। আল্লাহ তুই দেখলে আমি বুঝতে পারি না কি জি আপনাদের এখানে নাই, আমাদের ওইদিকে আসুন। হাজি সাহেব কি বললাম, দুবার হজ করেছে, তার নাম কি ডবল হাজি। শুধু হাজি নয়, মাল ডবল হাজি। ছেলের বিয়েতে মাইক বাজছে, সেটা হিন্দি গান চলছে, হচ্ছে সার্কাস শুরু হয়ে গেছে। ও হাজি সাহেব কি মাইক বাজছে, এইসব গান বলছে, বাবা কি করবো বল, ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ে আসছি, ছেলেরা শোনে না, কি করবো, ছেলেদের জন্য হচ্ছে। কি বলেন দি, ফজরের নামাজ জামাতে পড়েছে আর বাড়িতে হিন্দি গান বাজছে, করকম হলো কথা বলা। বলছে আল্লাহ তোকে ঠিক রেখেছি, ছেলেদেরও ঠিক রেখেছি, তো ছেলেকেও নারাজ করবো না, তোকেও নারাজ করবো না। ফেরেশতা বলছে তুই শালাকেও ছাড়বো। এই জন্য বাবাজিরা, সোনারা, লালীরা, ধর্মের সঙ্গে দালালি করে তুমি কিছু মাঝখানে ভেজাল ঢুকিও না, তাহলে মরার সময়তে মাথায় টুপি থাকবে, জমজমের পানিতে গোসল হবে, কবরে মার কিন্তু ঝমঝম করে চালু হবে। বলে এটা কি হলো, বলে ওপরে জমজম আর ভেতরে মাছ চলছে,
চমচম, ঠেকাবার কেউ নেই। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজন, যা সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এই জন্য মুশরিককে আল্লাহ কোনো দিন ক্ষমা করবেন যদি বলেন না। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। বলেন, এই পৃথিবীতে একজন মানুষ গেছে, যে মানুষটার নাম শুনলে লোকে গালি দেয়, নাম কি? ফেরাউন। কি নাম বলে? কাউকে যদি বলে সালা ফেরাউন, সে যদি ঠান্ডা মেজাজে মানুষের ঘর, এই কি বলি রে, দেখবি চাবুকে রাস্তায়, তাই বলিস, মানে ফেরাউন বললে সে রাজি না, মানে লোকটা খুব ভালো লোক, তাই তো? যদি বলে কথা বলে, চিন্তা করছে, হ্যাঁ বলবো না, না বলবো। কি ফেরাউন কি ভালো মানুষ? কারোর কাছে ভালো মানুষ না। এবার আপনি বলেন তো, ফেরাউনের দোষটা কি? ফেরাউনের অপরাধ কি? তিনটে। ফেরাউনের অপরাধ কটা? যদি বলেন তিনটে। এক নম্বর অপরাধ হলো সে নিজে খোদা সেজে বসেছিল। দুই নম্বর অপরাধ হলো তার অধীনস্থ লোকেদের খোদার সঙ্গে পরিচয় করাতো না। আর তিন নম্বর হলো মাঝে মাঝে নিজে খোদাকে ডাকতো, কিন্তু কাউকে বুঝতে দিত না। ফেরাউনের তিনটে কাজ। কটা কাজ? এক নম্বর হচ্ছে নিজে খোদা সেজে বলে বসেছিল। দুই নম্বর দেশের লোকেদেরকে খোদার সঙ্গে পরিচয় করাতো না। আর তিন নম্বর মাঝে মাঝে ও ঠিক কানেকশন রাখতো, কাউকে বুঝতে দিত যদি বলে না। বন্ধু, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক। এই তিনটে কাজ করে যারা ফেরাউন হলো যদি বলে। এবারে বসে বসে ভাবি, জলসা শুনছি যারা, আমরা কারা? বাবাজি, এই তকদিরের মালিক কে? ভেবে বলেন, এই তকদিরের মালিক কে? আমার ভাগ্যের ভালো মন্দের মালিক কে? আমার তকদিরের সুখ দুঃখের মালিক কে? আল্লাহ, আর কেউ না। এখন কেউ যদি বলে তকদিরের মালিক আমি, তার নাম কি? ফেরাউন। হ্যাঁ, আপনাদের মুখে বেরিয়েছে, তার নাম কি? ফেরাউন। কথা বুঝেছেন? মনে থাকবেন ইনশাআল্লাহ। 65 বছর বয়স, 70 পেরিয়ে গেছে। ভোরের বেলা উঠে চোখে দেখা পায় না, কামসালাই করছে, এখানকার সূচ ওখানে মেরে দিচ্ছে। তো বাড়ির লোকে বলছে, চাচা কি করছো তুমি এই বয়সে? হাতে দেখাবো না, সূচ হাতে লেগে যাচ্ছে, কি করছো? বলছে, বাবা এই কাম কটা সেলাই করতেই হবে, আজকের হাটবার। বলে, তোমার এত জন, এত টাকা কি করবে কি? তো বুড়ো বয়সে কাম সেলাই করছে, বলছে, বাবা মোর বাপ দুটো ছেলের ভবিষ্যৎ, আমি যতদিন বেঁচে আছি ওদের ভবিষ্যৎ কিছু করে দিয়ে যাচ্ছি। কাদের ভবিষ্যৎ? ছেলেদের ভবিষ্যতের মালিককে, এ শালাকে ফেরাউন। আপনারা নয়, সে আলাদা লোক। আপনি ছেলের ভবিষ্যৎ কি করে লিখছেন? ভবিষ্যৎ তো আল্লাহ পাক লিখে রেখে দিয়েছে, ওর তকদিরে কি হবে আর কি হবে না। তুমি সূচের টকে ছেলের ভবিষ্যৎ লিখছো? বুড়ো বয়সে সারাদিন ইঞ্জিন ভ্যান টেনে আর লোকের কাম বয়ে বয়ে কলজে সেরা, নিজের কাম সারা। শীতের দিনে সন্ধ্যেবেলা বাড়ি ফিরেছে, এমন নিঃশ্বাস দিচ্ছে মনে হচ্ছে যেন নদীর বাঁধ ভেঙে পানি যাচ্ছে, এসে শুয়ে পড়েছে। ওদের বউ তেল গরম করে, রসুন থেঁতে গরম করে বুকে মালিশ করছে আর বলছে, তোমাকে বলেছে তো কাম করতে হবে না। কি করবো রে, তোর জন্য খাচ্ছে, আর কদিন বাদে হয়তো মরে যাবো। তোর তো দুটো ছেলে জন্ম দিয়েছিস, দুটো বাঁদর বিয়ে করে বউ নিয়ে কেটে পড়েছে। পুরো বয়স আমি মরে গেলে খাবি কি? তোর ভবিষ্যতের জন্য আমি একটু কষ্ট করছি। কার ভবিষ্যতের জন্য? বইয়ের ভবিষ্যতের মালিককে। এই মালটাকে তুমি মরার আগে শব্দটা বলেছো, ওটা ফেরাউনের ভাষা। মাঝে মাঝে দেখবেন বাড়ির মুরব্বীরা ছেলে মেয়েদের বলে, আমি মরে গেলে চিংড়ি মাছের মতো শুকিয়ে মরবি, ভাত পাবি না। বলে না, বলে না। খাওয়াবার মালিক কে? জোরে বলে। আল্লাহ খাওয়াবার মালিক ছিল তো বৌদিকে ধমকালি কোন লজ্জাতে? তোর ভাত মেরে দেবো বলি কি করে? চলো তো মুসলমানের মতো আর কাজ করো ফেরাউনের মতো। বাবাজি, এরকম ফেরাউন যদি কাবা ঘরে মরে তো কি লাভ হয়েছে? মরে
হজ করতে করতে এহরাম গায়ে দিয়ে মরেছে। এরা বলছে দেখেছ কি তকদির, মক্কায় মরেছে। ফেরেশতারা বলছে পাথর করে ঠুকছে, দেখ গায়ে এখান থাকলে বাঁচে মাত্র, সারা করে পাথর করে ঠুকছে। এই জন্য যে ফেরাউন মরেছে, গোটা জীবন ফেরাউন সেজে বসেছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য মরার পরে যে নামাজটা পড়ে ওর নাম কি? জোরে বলে, যা না বুঝে যা, যাবি যা, না যাবি না যা। আগে দেখে যা তুই যা জানাজা পড়তে যাচ্ছিস ও ফেরাউন নয় তো, মুশরিক নয় তো, খালি মরেছে আর ছুটেছে জানাজা পড়তে। আগে যাবার আগে বুঝে যা কার জানাজায় যাচ্ছিস। এই জন্য যা না যা, যা তবে বুঝে যা, না গেলে না যা। মনে থাকবে ইনশাল্লাহ, এমন থাকবে ইনশাল্লাহ। খালি মরলেই জানাজা পড়তে চলে গেল। একবার লেজ তুলে দেখেছ? বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জানাজা পড়তে গেছো ইমানদার বলে না বেঈমান বলে? আর আপনি যে নিজে গেছেন ইমানদার মনে করে বেঈমান মনে করে? জোরে বলেন, ইমানদার মনে করে তো? হ্যাঁ না বলে না, চুপ করে বসে আছে। বলেন হ্যাঁ না না, ইমানদার মনে করে তো? তো যে মানুষটা জানাজা পড়তে গেছে গোসল টোচল করে পাক সাফ হয়ে গেছে না পেচ্ছাপ করে লুঙ্গি মুছে নিয়ে গেছে, কেমন গেছে? এই জলবেন কেমন গেছে? আরে জানাজা পড়তে গেছে পাক সাফ হয়ে গেছে না পাকে গেছে? কথা বলেন না, কেমন গেছে? পাক সাফ হয়ে। যে জামা কাপড়টা পরে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরা পরিষ্কার। মাইয়েতের কাছে বসে দেখেছে তো? হ্যাঁ না বলেন, দেখেছে। মাইয়েতকে দেখেছে পরিষ্কার হয়ে গেছে, পাক সাফ জামা পরে গেছে। এরপর জোহরের আজান হচ্ছে, মাল চুপ করে বসে আছে। যে মাইয়েতে দেখার পরে আজান হলে মসজিদে যায় না, ও আল্লাহ কি বোঝাতে চেয়েছে? তুই যা করে খোঁজা, আমি তোর কথা শুনি না। হ্যাঁ না না, জোরে বলেন, একে ইমানদার বলা যাবে? গেলি তো ইমান নিয়ে আর এলি তো বেঈমান হয়ে, তোর খবর আছে? মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এই জন্য জলসা বোঝার জিনিস, বোঝার জিনিস। বোঝেন আপনি ইমান নিয়ে গেলেন, ইমান নিয়ে এলেন তো? যে ব্যক্তি আজান শুনে বুড়ো আঙুল দেখালো আল্লাহকে, যে আল্লাহ তুই ডাকবি ডাক, যা করি কর, আমি যা করছি তাই করবো, যা যাবো না মসজিদে, যা। মসজিদের পাশে চুপ করে বসে রইলি, এর আর ইমান আছে বলে মনে হয়? এই আছে বলে মনে হয়? এই বেঈমানটা প্রথম জানাজায় দাঁড়ায়। হ্যাঁ না বলেন? জানাজার প্রথম কাতারে যতগুলো বেনামাজি দাঁড়িয়েছে, ফেরেশতা খাতায় গুটিয়ে নিয়ে সন্তোষ স্টেশনে গিয়ে বসে আছে। তুই সালানা পড়া যা। বেঈমানরা আবার জানাজা কিনে গোটা জিন্দগি ধর্মের উপর চললে না, ইহার তাকে মৌত বাড়িতে কেউ কথাকে মনে পড়লো না যে ও গেছে, এবার আমাকে যেতে হবে। মাইয়ের দেখেও মনে পড়লো না। এরপরে ওই হারাম খোরকে জানাজার প্রথম কাতায় দাঁড়াতে দিলে কি হতো তোমরা? দিলে কি হতো তোমরা? সারা জীবন জলসা শুনছো যে বেনামাজির দোয়া কবুল হবে না, আর বেনামাজির জাহান্নামী। বেনামাজির নাম হলো জাহান্নামী, বেনামাজির আর একটা নাম হলো জাহান্নামী। এই জাহান্নামী প্রথম কাতারে দাঁড়িয়েছে, আপনি বলতে পারলেন না? পিছু সোজান। আপনারই কাছে ভাই ইমানের তেজ কই? এ বন্ধু, মদ খেয়ে মসজিদে গেলে সবাই বলে মাশাআল্লাহ, তারা তারা মদ খেয়ে মসজিদে, মদ খেয়ে মসজিদে যাওয়া যদি বলে যাবে না। তবে সুদখোর যদি মোতওয়াল্লি হয় অসুবিধা। কত বড় ছেঁচড়ে এরা! হ্যাঁ, মদ খোরের থেকে তো এগেরেদের হারামি হলো যে সুদখোর। হ্যাঁ না বলেন না? তো সুদখোরকে মোতওয়াল্লি করলি কি করে? কি করে করলি মসজিদের মোতওয়াল্লি? আর ও হারামখোর হলো কি করে মোতওয়াল্লি? সুদের ব্যবসা করে তাকে দিচ্ছে মসজিদের মোতওয়াল্লি করে। হ্যাঁ, ও মসজিদে বিনা অজুতে নামাজ পড়তে হবে। সুদ করে মোতওয়াল্লি হলে ইমাম বিনা অজুতে নামাজ পড়িয়ে দেবে। সুদ করে আবার আজান কি? মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, ইসলাম বোঝার জিনিস, শুধু মজার জিনিস নয়, শুধু বাবার হাত ধরে নেওয়ার জিনিস নয়, শুধু খালি লোকের দেখা থেকে জিনিস নয়, বোঝার জিনিস, ভাবার জিনিস, জীবনে আনার জিনিস। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সতী মানুষরা আমাদের দেশে আছে, আপনাদের আছে কিনা জানি না। মানুষ যখন বিপদে পড়ে, এই বিপদ থেকে বাঁচার জন্য অপরের হাত ধরে, ধরে না, যখন হয় না তখন কিছু জিনিস বন্ধক দেয়।
দেয় না 10 ভরি সোনা আছে, বন্ধক দিয়ে দিলে, দিয়ে 5 লাখ টাকা তুলে দিলে। আর কি বললে, যখন এটা টাকা দেবো তখন ছাড়াবো। হ্যাঁ না বল, সোনা নাই তো 2 বিঘে জমি আছে। বলে ভাই জমিটা আপনি বন্ধক নেন, আমাকে 5 লাখ টাকা দেন, মেয়ের বিয়ে, পরে আমি যখন টাকা দেবো তখন ছাড়িয়ে নেবো। কারোর কাছে হয়তো ভালো গাড়ি আছে, ধনীর কাছে বলে ভাই আপনার কাছে তো টাকা চাইছি, লজ্জা লাগছে, তারপর আমার গাড়িটা আপনি নেন, আমার গাড়িটা আপনার কাছে বন্ধক রাখেন, আমার টাকার সিকিউরিটি হিসেবে আপনি আমাকে 2 লাখ টাকা দেন, আমার 8 লাখ টাকার গাড়িটা রেখে দেন। বলেন যে গাড়িটা আপনি তার কাছে দিয়েছেন, আপনাকে 2 লাখ টাকা দেওয়ার পরে ওই গাড়িটা সে চালাবে না চালাবে না? চালাবে। যার কাছে আপনি 5 লাখ টাকা নিয়েছেন আর তাকে 2 বিঘে জমি দিয়েছেন, সে ওই জমিটা চাষ করবে না করবে না? তাহলে বন্ধকে যে জিনিস আপনি তাকে দেবেন সে ব্যবহার করবে। হ্যাঁ না? আমাদের দেশে আছে। এখন টাকা পয়সা ধার পেলে কেউ যদি না দেয় তো সুন্দর বউটাকে বলে এটা 6 মাস জন্য তুই রাখ, বন্ধক রাখ, আমাকে 2 লাখ টাকা দে। এই বন্ধক দিয়ে যারা টাকা নিয়েছে বউকে দিয়ে, ভালো করেছে না খারাপ করেছে? ভালো করেছে বলছে হ্যাঁ। বউ বন্ধক দিয়েছে বলছে হ্যাঁ ভালো করেছে। মাল এখানে আছে, জলসা শুনছে কি? আপনাদের এরকম লোক আছে যে বউটাকে কারোর কাছে বন্ধক রেখে 5 লাখ টাকা নিয়েছে? এরকম লোক আছে? মেরে বলছে নাই, মাল তো সব পয়সা আছে তো। আচ্ছা আছে 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 না আছে না আছে না। যাদের বউরা বন্ধকে লোন তুলেছে ওই সারারা, তোদের বউরা কার কাছে বন্ধক আছে? তোর বিবি তো নিজেকে বন্ধক রেখে টাকা তুলে দিয়েছে। কেন না বলেন না? বন্ধনের অফিসার যখন ডাকবে তখন যেতে হবে। তোর সামনে সেজে যাবে আর বলে যাবে স্যারে দেখেছে আমি যাচ্ছি, তুই বসা। তোকে বাড়িতে রেখে দিয়ে তোর বউ যার বন্ধক তার কাছে যাচ্ছে, তোর জমি যেমন চাষ দেয় এই জমিটা তো চাষ দেবে। তোকে দাঁড়িয়ে দেখতে হবে, কিছু করার তো বন্ধক দিয়ে দিয়েছিস। নিজের বউকে লোকের কাছে বন্ধক নিয়ে টাকা নিয়ে খাও, আবার মরার পরে জান্নাত যাবার স্বপ্ন দেখে যাও, আর মিলার পরে দরুদ শরীফ পড়ে শোল ফেরেশতা বলছে ছিলে দেবো একদম। আগে মুসলমান হয়ে আয় তারপরে বলবি। নিজের বউটাকে লোকের কাছে বন্ধক দিয়েছ, আবার মোড়ের মাথায় বসে বসে ইমানি ফুটুনি করছ। মুনাফিক কোথাকার, দায়ুস কোথাকার। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, নাফরমানের জন্য জাহান্নাম, নাফরমানের জন্য চলে বলে জাহান্নাম। বন্ধু আপনি আমি ঠান্ডা মাথায় ভেবে বলি, পৃথিবীর কোনো কারখানার মালিক আছে যে কারখানা চালাবে এই আশা করে যে জীবনের জন্য লাভ না হয়? এরকম আছে? একজন কারখানার মালিক আছে এখানে? নাই। পৃথিবীর কোনো চাষি আছে যে 10 বছর চাষ করবে এই আশা করে চাষে ফসল না হয়? আছে? আছে 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 এখানে আছে? নাই নাই। ওই যে হাজি সাহেব বসে আছে, জানি না হাজি সাহেব কিনা। হ্যাঁ হাজি সাহেব, হ্যাঁ সেলিম ভাই, আচ্ছা সেলিম ভাই, ওই সেলিম ভাই আমাদের এই যে মুজিব ভাই, এরকম যতগুলো লোক এখানে বসে আছেন, মোটামুটি বিয়ে ক বছর হচ্ছে? 24 বছর। এই 24 বছর চাষ দিয়ে কটা ছেলে হয়েছে? 24 বছর চষে খাচ্ছে, ছেলে দুটোর বেশি নেবে না, নিয়ত করে রেখেছে চাষ করবো ফসল নেবো। শালা এর থেকে বড় নাফরমান আর কেউ আছে? ছেচর কোথাকার। গোটা জীবন চাষ দিচ্ছ, সকালে দিচ্ছ, সন্ধ্যায় দিচ্ছ, যখন খুশি তখন দিচ্ছ, শীতেও দিচ্ছ, গরমেও দিচ্ছ, বর্ষাতে দিয়েছ, বিনা বর্ষাতে দিয়েছ, সারা জীবন জমিতে চাষ দিচ্ছ, আর নিয়ত করে রেখেছ ফসল যেন। তোর থেকে বড় ছেচর আর কি আছে রে পৃথিবীতে? ও শালা আবার হজ করতে গেছে, ফেরেশতা বলছে হজ করে আয়, গজ কাপড়ে করে ধুনবো তোকে, ওই কাপড়ে বেঁধে তোকে ধুনবো। আল্লাহ পাক আপনাকে শুনিয়েছিল নিসা হুকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, যখন মন যাবে তখন আসবি। আমি তো তোর চাষের জমি দিয়েছি আর চাষ করার জন্য তোর ক্ষমতা দিয়েছি। ভুল করে সর্বনাশ করিস না। লা তাকতুল আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, ভুল করে বাচ্চাকে মারিস না। নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তোকে খাওয়াই তোর বাচ্চাকে খাওয়াবো, এই ভয়ে বাচ্চাকে সর্বনাশ করিস না। গোটা জীবন তার চাষ করে নাল জল ধুয়ে তুলে রেখে দিয়েছে,
ফসল হবে চাইছ, নিজের বুদ্ধি খাটাচ্ছ না। এখনো খোদার উপরে বিশ্বাস নেই, তোর হজ করতে যেতে বলেছে। যারা আল্লাহর উপরে বিশ্বাস নেই নামাজ পড়তে কে বলেছে? নামাজ তো বিশ্বাসীদের জন্য নাকি? কথা বলেন এরা না কি যে নামাজ বিশ্বাসীর জন্য না অবিশ্বাসীর জন্য? সামনে রমজান আসছে, রোজা কার জন্য? বিশ্বাসীদের জন্য অবিশ্বাসীর জন্য? তো তোর তো বিশ্বাসী নাই, তোর তো এখনো বিশ্বাসী নাই। ও ফেরাউন মাঝে মাঝে আবার আল্লাহকে বলে, আল্লাহ ব্যবস্থা করিস আল্লাহ, কিন্তু জীবনে বউকে বলে নাই যে শোন বিয়ে করে তোকে আমি এনেছি সত্যি, আমার ঘরে রেখেছি, কিন্তু তোর ভালো মন্দের মালিক আল্লাহ আমি না, তোর সুখ দুঃখের মালিক আল্লাহ আমি না, তোর শান্তি অশান্তির মালিক আল্লাহ আমি না। জীবনে বউকে বলেছি? জীবনে আমি আমার বাচ্চাদেরকে বলেছি যে বাপ জন্ম আমি দিয়েছি, তোকে কোলে করে মানুষ করেছি, কিন্তু তোর তকদিরের মালিক আল্লাহ আমি না। তোর যা কিছু চাওয়ার ওর কাছে চাইবি, সে দিলে আমি তোকে দেবো, সে না দিলে আমি কোথায় পাবো বল? আমার হাতে তো কিছু নেই, সব কিছু কারাতে। আপনার বাচ্চাকে বলেছেন যে সব কিছু আল্লাহর হাতে? আপনার বাচ্চা তো আপনার কাছে জিদ করে এই গাড়িটা কিনে দে, বাপ দেবে না, ছেলে শুনবে না, শেষ পর্যন্ত বাপ বেটায় মারামারি করে দুটো একটা মূল্য, তবে শান্তি হলো। হ্যাঁ না বলেন না? কারণ ছেলে জানে এই শালা হারামির হার দিচ্ছে না, ও জানে না যে আমার বাপ দেওয়ার মালিক না, দেওয়ার মালিক আল্লাহ। ও যদি জানতো তাহলে বাপের কাছে জীবনে কাঁদতো না, ছুটে মসজিদে সেজদায় পড়ে বলতো আল্লাহ আমার এই গাড়িটার দরকার, তুই দিয়ে ব্যবস্থা করে দে, তুই দিলে আমার বাপ তো দিতে বাধ্য, ও শালা কোথায় পাবে, তুই দে, তোর কাছে সব মাল। ও বলতো স্বামী বিবির কাছে, সে সন্ধ্যাবেলা স্বামী বিবিকে পেত, আর বিবি স্বামীকে পাওয়ার পরে হাসির আনন্দ জীবন কাটতো। আঁচল দিয়ে স্বামীর মুখটা মুছে দিত, কোলের উপরে মাথা রেখে ঘুম পাড়িয়ে তবে নামাতো। জিন্দিগিতে কোনোদিন বালিশ টেনে নিয়ে মাথা দিয়ে বলেছি কোলের উপরে যে তুমি ঘুমাও, তারপর আমি ঘুমাবো? আরে আল্লাহ নবীর বিবি কি আল্লাহ নবী, সে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। জিজ্ঞাসা করছি খাদিজা তুমি ঘুমাও না, তুমি ঘুমাও না? বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি যতক্ষণ বাড়ি আসেন না ততক্ষণ খাঁচা থাকে, প্রাণ পাখি থাকে না, আপনি না আসা পর্যন্ত আমি ঘুমাতে পারি না, আপনি চলে গেলে আমি শান্তি পাই না, ফিরে না আসা পর্যন্ত। আল্লাহ নবী বলছেন যে বিবি হলো তারা স্বামী চলে গেলে ছটফট করে যারা, আর আমাদের বিবি হলো তারা বিদায় হলে তবে শান্তি পায় যারা, দূর হয়ে যায় কখন যাবি বল না। হ্যাঁ না বল? যদি শোনে বাড়ি আসছে তো বলবে সে কাল সাপটা আসছে, তোরা সরে যা, আরাম করতে আসছে এবারে। আপনার আমার বিবি তো চলে গেলে শান্তি পায়, বিবি তারা স্বামীকে কোলে পেলে যারা শান্তি পায়। আল্লাহ নবীকে আম্মাজান খাদিজা কোলের উপরে শুইয়ে ঘুম পাড়াতেন, ঘুমিয়ে গেলে তবে বালিশে মাথা দিয়ে পাশে যেতেন। আপনার আমার বিবি তো জীবনে কোলের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছে কিনা জানি না, তবে হ্যাঁ পার্কে যতদিন ছিল ততদিন কোলে মাথা দিয়েছে। আরে হ্যাঁ না বলেন না? হাসছো খালি, ভাবছো না? খালি হাসছো, ভাবছো না? জিন্দিগিতে বিবির কোলে মাথা দিয়ে ঘুমো নাই, মজাটা পাবে কোথা থেকে, বুঝবে কি করে? বিবির মেরে মহতম দোস্ত বুজুর্গ, আপনার জীবনে বুকের রোগ হবে না, আপনি জীবনে কখনো বড় রোগে ভুগবেন না। দুটো কাজ বলে যাচ্ছি, যদি আপনার বিবি, আপনি যেখান থেকে আসেন রিক্সা চালিয়ে খেটে খুন হয়ে আপনি আসেন, দরজার কাছে যখন আসবেন আপনার বিবি ছুটে গিয়ে হাসি মুখে আসসালামু আলাইকুম, আসুন আপনার জন্য অপেক্ষা করে বসে আছি, ও যদি হাসি মুখে আপনার হাতটা ধরে বাড়ির ভিতরে নিয়ে আসে আর কোলের কাছে বসিয়ে প্রথম বুকের আঁচলটা ফাড়াম করে খুলে আপনার মুখটা মুছে দেয়, কসম খোদার বলছে বুকের যত রোগ ওখানে শেষ। জিন্দিগিতে আপনার বিবি বুকের আঁচল খুলে মুখ মুছে দিয়েছে? নন্দাইকে দিয়েছে। হ্যাঁ, স্বামী দেখে ঝালা পালা, নন্দাই হলো গোলার মালা। দুলা ভাই হার আমির হার, তোর মরণ নাই কি যে কথা বলে, চিন্তা করছিস আমাদের সিন খারাপ। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, স্বামীকে বুকের আঁচল খুলে যখন স্ত্রী মুখটা মুছে দেয়, রহমতের ফেরেশতা তাকায় আর অবাক হয়, আল্লাহ সুযোগ মানুষকে দিয়েছিস আর কারণ নয়। এটা পৃথিবীর কোনো জন্তু জানোয়ারের কাছে আছে না, পৃথিবীর ভুরপয়ীদের কাছে আছে না, ফেরেশতাদের কাছে আছে না, শুধু মানুষের কাছে আছে যে বিবির যখন বুকের আঁচল খুলে স্বামীর মুখটা মুছে দেয়, আল্লাহ রহমতের ফেরেশতা নেমে তখন হাওয়া দেয়, আর যত রকমের রোগ আছে ওখান থেকে দূর হয়ে যায়। আমাদের দেশের বুড়োগুলো তো আধ বুড়ো বয়সে কাশছে,
তার মানে জীবনে আঁচল পড়ে নাই। পড়েছে? পড়বে কোত্থেকে? বইয়ের মুখ দেখলে তো কলজে শুকিয়ে যায়। বাইরে একটু হাসি আমাদের যা ছিল বাড়ি এসে মুখ দেখে দেখে সব না সব গেল। ছি 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 ছি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, জিন্দিগিতে কোনোদিন খাওয়া দাওয়া যেমনি হয়ে গেছে আর আপনি খেয়ে দিয়ে যেমনি উঠেছেন, তোয়ালি ওই কোথা রুমাল এটা ওটা সেটা না দিয়ে যদি ফট করে আপনার বিবি আঁচলটা খুলে বলতো মুখটা মুছে নেন, স্বামী মুখ মুছে নিত আর এই আঁচলটা গায়ে দিয়ে নিত, তো ওই স্ত্রীর গায়েতে শয়তান নজর দিতে ভয় খেত আর আপনার স্বামীর কলিজাটা ঠান্ডা হতো। বিছানায় যখন যেত তো আপনি কোলের উপরে মাথা দিয়ে ঘুম পাড়াতেন, স্বামী ঘুমিয়ে যেত, জান্নাতের সুখ পেত। আর আপনি স্বামীর পাশে গিয়ে আঁচল বিছিয়ে বলতেন, আল্লাহ তুমি পছন্দ করে জোড়াটা দিয়েছ, আমি তো পছন্দ করে আসি নাই, তোমার পছন্দে এসেছি, ও নেই, ও দেবে কোত্থেকে, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো। আমার শখ আছে এতটা সোনার গহনা পরার, কিন্তু ওর কাছে দেওয়ার ক্ষমতা নেই, মালিক তুমি, তুমি ব্যবস্থা করলে হয়ে যাবে। রাব্বাতুল জালাল বলে আমার পছন্দের জোড়া একটাকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর আরেকটা আমার কাছে হাত তুলেছে। ফেরেশতা আমি যেটা ঠিক করেছি সেটা আমি বলে দিচ্ছি, শোন, এবার স্বামীর ঘরে বরকতের খাজানা খুলে দে। যদি বিবি দোয়া করতো, জীবনে কখন আমাকে শুইয়ে দিয়ে আমার বিবি আমার পাশে বসে 2 রাকাত নামাজ পড়েছে? ফজরের নামাজ পড়ে না, তার পাশে শুয়ে রাত্রেবেলা নামাজ পড়বে, হ্যাঁ না বলেন না? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, খালি মিলাদ দিয়ে বরকত নিচ্ছ, মিলাদ দিয়ে বরকতের কোনো কথা নয়। টাইম হয়ে গেছে, আর বেশি নয়। তুমি দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য ঠান্ডা মাথায় মনে রেখে দেবেন, মরার আগে যেন ফেরাউনের মতো মরবেন না। তাহলে কিন্তু মিলাদে বাঁচাতে পারবে না, তাহলে কিন্তু আপনার মৌলবি বাঁচাতে পারবে না, আপনাকে পৃথিবীর কোনো রকমের দোয়া খাইয়ে বাঁচাতে পারবে? যদি বলেন পারবে? পারবে না। এজন্য আমি মরার আগে খেয়াল রাখবো যেন আমার আমলটা ফেরাউনের মতো আমল না হয়ে যায়। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আল্লাহর নবীর জামাই, শেরে খোদা। আল্লাহ নেই বলেন, আনা ইলমুল মদিনা বা বাবু আলী, আমি ইলমের শহর হলে তার দরজা হলো আলী। আমি নবী, আমার সঙ্গে দেখা করতে আসলে আমার আলীর সঙ্গে 2 বার দেখা করতে হবে, তবে আমার সঙ্গে দেখা। কেন, কোনো নবীর সঙ্গে দেখা করতে গেলে দরজা দিয়ে ঢুকতে হবে আর দরজা দিয়েই বার হতে হবে। আমি ইলমের শহর হলে দরজাকে আলী, অথবা আমার কাছে আসতে গেলে আলীর সঙ্গে 2 বার সাক্ষাৎ হবে। তার নাম কি? আলী। তার নাম কি? আলী। আল্লাহ পাক যাকে তার নিজের শের, আসাদুল্লাহিল গালিব, আল্লাহ পাক বলেন আমি নিজে আলীকে শের উপাধি দিয়েছি, সিংহ উপাধি দিয়েছি আলীকে। আল্লাহ পাক শুনেছেন এই আলীকে, এই আলীর ঘরে 3 দিন উপোস, বাচ্চাদের মুখে কোনো খাবার নেই, বাচ্চারা ক্ষুধার তাড়নায় পেটটা মাটিতে দিয়ে শুয়ে শুয়ে কাঁদছে। আল্লাহ নবীর জামাই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ফজরের নামাজ পড়ে বার হয়েছে হালাল রুজি অন্বেষণের জন্য। আসরের টাইম হয়ে গেছে, মাগরিবের কাছাকাছি, আসর শেষ হয়ে গেছে, মাগরিবের কাছাকাছি ব্যাক আসছে। ফাতেমা দরজার কাছে অপেক্ষা করে দাঁড়িয়ে আছে, আমার সাথী আসবে, আমার জীবন সঙ্গী আসবে, দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমাদের বউরা কি করতো? বসে বসে চিন্তা করতে, আজকে হারাম করে বাড়ি এলে হয়, হ্যাঁ না বলে, হ্যাঁ না বলে। বাড়ি এসেছে তো ফাতেমা দাঁড়িয়ে আছে দরজার কাছে, স্বামী আসবে, টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেছে, দাঁড়িয়ে আছে। যেই কাছে এসেছে শোনাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হয়তো ফাতেমা সালাম দিচ্ছে, তো আলী ওদিক থেকে জবাব দিচ্ছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাতেমা আমি এসেছি, দরজা খুলে দাও। হয়তো ফাতেমা তো জোহরা বলছে সালামের জবাবটা ঠিক করে দাও। বলছে ফাতেমা সালামের জবাব তো দিলাম। বলে হ্যাঁ দিয়েছো, কিন্তু আমার সালামের জবাব হয় নাই। বললে কেন? বলে আমি ফাতেমা যেমন প্রাণ ভরে, আবেগ ভরে, ভালোবাসা জড়িত সালাম দিয়েছি, তোমার সালামের মধ্যে সেই স্বাদ কই, সেই শান্তি কই, সেই আনন্দমুখর শব্দ কই, সেই মন ভরা আবেগ ভরা সালাম কই? হয়তো আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, হয়তো আলী কাররামাল্লাহু ওয়াজহু ফাতেমাকে শুনছে, ফাতেমা যার বাচ্চারা 3 দিন খেতে পায় না, 4th দিন সন্ধ্যাবেলায় বাপ যাদের জন্য 1 মুঠো হালাল রুজি আনতে পারে না,
ওই পাপটা আসবে তো আসবে কি করে? ওই পাপের ভেতরে আনন্দ আসবে তো আসবে কি করে? কথা সত্য না মিথ্যা? কথা সত্য না মিথ্যা? যদি বলে হাজরত ফাতেমা তো জোহরা বলছে, আলী আবার শিরিক করলে, আবার ভুল করলে, আবার ভুল করলে। তো জিজ্ঞাসা করছে ফাতেমাকে, হাজরত আলী কি ভুল করলাম, কি ভুল করলাম, কি ভুল করলাম? তো ফাতেমা বলছে, আলী খাওয়াবার মালিক কে? যদি বলেন খাওয়াবার মালিক কে? আল্লাহ। তো বলে আল্লাহ যদি খাওয়াবার মালিক হয়তো তুমি কে? তুমি চিন্তা করার কে? আমার আল্লাহ যদি রুজি আমার লিখতো, তোমার হাত দিয়ে রুজিটা আমার কাছে পাঠাতো, আমার বাচ্চাদের জন্য পাঠাতো। আল্লাহ যখন দিলে না, তো সেই অভিমানটা আমাকে কেন শোনাচ্ছ? আমার সালামের উত্তর আমি কেন যোগ্য সালামের জবাব পেলাম না? বলো, তোমার আল্লাহ দিলে আমি খেয়ে বলতাম আলহামদুলিল্লাহ, আর খাই নাই তো পানি খেয়ে বলবো সুবহানাল্লাহ। খেলে পেলে শকর করব, না পেলে সবর করব। অভিযোগ তো তোমার কাছে করবো না, কারণ তুমি তো আর মালিক না। মালিক কে? যদি বলেন, আমাদের বউরা জানে, আমাদের বউরা হলে বলতো, ট্রেন লাইন দেখা পাও না? ওই সামনে রয়েছে সন্তোষপুরে, হ্যাঁ, বাড়ি চলে যাচ্ছ কিচ্ছু না নিয়ে, ট্রেন লাইনে শুয়ে পড়ো। হ্যাঁ না বলেন না? আর তা নাহলে কি বলতো, চুরি করতে পারো না, ব্যাংকে ডাকাত করতে পারো, বিষ খেতে পারো। আমার ছেলেরা 3 দিন খায় নাই, ডাঙ্গাঙ্গের বাড়ি চলে আসে। ও একবারও জানে না যে আপনার আর আমার সকলের খাওয়াবার মালিক কে। এটা ফাতেমা শোনাচ্ছে আলীকে। মেরে মোহতরম আল্লাহ ওয়ালা ভাইরা, আমি আর আপনি একবার ভেবে দেখি, আপনার আমার কাছে এখনো পর্যন্ত আমি আমার বিবিকে এটা শিখিয়েছি, ওদের সব কিছুর মালিক আল্লাহ, আমি না শিখিয়েছি? আমার মরণের সময় মৌলবীর মতো হবে না, ফেরাউনের মতো হবে। লোকে জানবে বিখ্যাত মৌলানা মরেছে, ফেরেশতা বলছে মাল নিচে পাঠা, ফেরাউন মরেছে, ব্যবস্থা করছে, নিয়ে আয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ থেকে জলসা শুনে বাড়ি যাবেন, আর বাড়ি গিয়ে বিবির পাশে শোবেন, আর শুয়ে নিজেকে চিন্তা করবেন, আমি যে শুয়েছি, ফেরাউন না মুসলমান? ফেরাউন শুতো ওই জন্যে রাত কাটিয়ে দিত, ফেরাউনের ফজরে ঘুম ভাঙত না, আমার ভাঙবে তো? কথা বলেন না? ফেরাউন শুতো, ফজরে ঘুম ভাঙত না, আমার ভাঙবে তো? ফেরাউন তো নিজেকে খোদা মনে করতো, আমি আপনি তো নিজের খোদা মনে করে বসে আছি, নিজে বান্দা মনে করি? বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, শেষ টপিটা নিয়ে না আর চলে যান। এই পৃথিবীর চন্দ্র সূর্য চলে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এ রাত আর অন্ধকার হয় কার ইচ্ছায়? নদীতে জোয়ার ভাটা আসে কার ইচ্ছায়? মানুষের জীবনে যৌবন আসে আর চলে যায় কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। সব কার ইচ্ছায়? এই এতগুলো ইচ্ছা নামক মেসেজ দিয়ে রব আপনাকে আমাকে কি বুঝাতে চাচ্ছে? কি বুঝাতে চাচ্ছে জানি না, কি বুঝাতে চাচ্ছে? তিনি বুঝাতে চাচ্ছেন সব আমার ইচ্ছায় চলে, তাই ঠিক একইভাবে চলেছে। কখনো কোনো জায়গায় গোলযোগ হয় না। যেদিন আমার ইচ্ছায় চলবে না, সেদিন চন্দ্র সূর্য অ্যাক্সিডেন্ট হবে, পৃথিবী শেষ হয়ে যাবে, আর টিকবে না। যেদিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমার ইচ্ছায় চলবে না, সমুদ্রের জোয়ার আমার ইচ্ছায় চলবে না, যেদিন বুড়োদের যৌবন হবে আর জোয়ানের যৌবন থাকবে না, ওদিন দেশে আগুন লাগবে, কারবালা হবে, এ পৃথিবী কায়নাত আর টিকানো যাবে? যদি বলেন যাবে? যাবে না। অতএব আমার ইচ্ছায় চললে ভালো, আর তা না হলে সব কিছু গেল। আমার ইচ্ছায় চললে রেহাই, আর তা না হলে কপালে পেটাই, বাঁচাবার কেউ নাই। বুঝে এসছে ভাই? বুঝে এসছে? বলেন তো, আমি আমার জীবনের এই 30-40টি বছর, 50টা বছর কার ইচ্ছায় চলেছি? আমার ইচ্ছায় না তার ইচ্ছায়? কার ইচ্ছায়? যদি বলেন আমরা যে সারা জীবন চলছি কার ইচ্ছায়? যদি বলেন আল্লাহর ইচ্ছায়। দাড়ি চাঁচেন আল্লাহর ইচ্ছায়, নামাজ কাজা করেন আল্লাহর ইচ্ছায়, মালের জাকাত দেন না আল্লাহর ইচ্ছায়। জি, মুসলমানের ছেলে এই যে দাড়িটা রেখেছে কার ইচ্ছায়? যদি বলেন আল্লাহর ইচ্ছায়। তাহলে তো প্রথম যখন উঠেছিল তখন থেকে থাকতো, 40 বছর চাঁচার পরে মাল তো উবড়ে গেছে, বাড়ির লোকের জলে মোচ্চ বুড়ো বছর তাকে তো মনে, তাই রেখেছি। আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়?
হ্যাঁ, ও তো আমার ইচ্ছায় রেখেছি। আমি যে 2-4 রাকাত নামাজ পড়ি এটা আল্লাহর ইচ্ছায়। হ্যাঁ না না বলে, যদি বলে মরার ডিম পড়েছে আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায়। আরে আল্লাহর ইচ্ছায় নামাজ পড়েছ? যদি আল্লাহর ইচ্ছায় নামাজ হতো তাহলে ফজরের নামাজের জামাতের আগেও চলে যেত, কারণ ও জানতো আল্লাহর ইচ্ছায় পড়তে হবে। আমি তো নামাজ পড়ি আমার ইচ্ছায়, যখন মন যায় তখন পড়ি, যখন ইচ্ছা যায় তখন পড়ি, যখন মন যায় তখন কাজা করি, যখন ইচ্ছা যায় আদায় করি, কখন ইচ্ছা যায় আদায় করিও না, যা করি আমার ইচ্ছায়। হ্যাঁ না বল? জোহরের নামাজ পড়ে মগরিবের সময়, এখন মগরিবি এত নামাজ, ও কি নামাজ পড়ছিলে, কি নামাজ পড়ছিলে মগরিবি এত? জোহরের সময় হয় নাই, ধুনে দিয়েছি। জোহরের নামাজ কি জোরে বলে, জোরে বলে মগরিবে দিয়েছে। মগরিবের ফেরেশতা চিন্তা করছে, মানে এত মাপ, আমি তো ছোট ঝোলা এনেছি। ও আল্লাহ, কিসের নেবো বলতে নেই। পাগলু কোথাকার, জোহরের নামাজ আসরে মগরিবে পড়ছো আর আসরটা এশায় পড়ছো। ফেরেশতা বুঝতে পারছে কোথাকার মাল কোথায় যাচ্ছে। হ্যাঁ বুঝতে পারছো আমার বাবাজিরা? তো আমি যে নামাজ পড়ছি সেটাও আমার ইচ্ছায়, আমার ইচ্ছায় চলেছি, তাই আমার নামাজ আমাকে ফায়দা দেয় নাই। আমার ইচ্ছায় চলেছি, আমার রোজা আমাকে ফায়দা দেয় নাই, আমার আমল আমাকে ফায়দা দেয় নাই। আজ থেকে নিয়ত করি, আল্লাহ তোর ইচ্ছায় চলার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। চলবে ইনশাআল্লাহ। তার ইচ্ছায় চললে রেহাই, তার ইচ্ছার বাইরে গেলে পেটাই, কিচ্ছু করার নাই। শেষ আয়াত শুনিয়ে দিচ্ছি, আল্লাহ পাক তো আমার আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান তানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। রব্বে যুল জালাল বলে, আমাকে ভুলে যখন তোর ইচ্ছায় চলবি, বিবি পাশে থাকবে, আদর পাবি না, কষ্ট পাবি, কাউকে বলতে পাবি না, বললেও মার খাবি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, কিছু মনে করবেন না। আজ বিবি আছে, ভালোবাসা যদি বলে নেই, বাচ্চা আছে, পিতৃত্বের অধিকার নেই। আজ আল্লাহ মাল দিয়েছে, কিন্তু ইজ্জতের আসন নেই। কারণ একটাই, আমি যা করেছি আমার ইচ্ছায়, আমার রবের ইচ্ছায় চলে নাই। তাই আমার ছেলে আমার ইচ্ছায় চলে না, আমার বিবি আমার ইচ্ছায় চলে না, আমার সম্পদ আমার ইচ্ছা মতো আমিও চালাতে পারি। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, আল্লাহ পাক শোনাচ্ছে, শোন মাঈশাতান দানকা, জীবনটা ছেঁচড়ের মতো হবে, কিচ্ছু করার থাকবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সামনে রমজান এসেছে, এখনো শুধরাবার সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের ওসিলাতে আপনাকে আমাকে শুধরে যাবার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধু, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, পবিত্র রমজান এসেছে। রমজান যখন সামনে আসছে, নিয়ত করি, আল্লাহ এটা তো দিদারের জায়গা, এটা তো দিদারের জায়গা। রমজান প্রেমের সওগাত, রমজান প্রেমের সওগাত, রমজান হলো প্রেমের নমুনা। ইসলাম প্রেমের ধর্ম। যদি জীবনে কোনোদিন আসি তো ফার্স্টে মনে পড়লে বলে দিতাম, আজ এতক্ষণ মনে পড়েছে, ইসলাম প্রেমের ধর্ম। ইসলাম বলেন প্রেমের ধর্ম। পৃথিবীর কোনো ধর্মতে প্রেম শব্দ যুক্ত নেই, ইসলামে প্রেম যুক্ত আছে, ইসলামে প্রেম যুক্ত আছে, ইসলামে প্রেম আছে। ইসলামে কি আছে? প্রেম। এজন্য বলেছি প্রেমের পঞ্চ অধ্যায়, প্রেমের পঞ্চ অধ্যায়। আজ আর বলার সময় নেই, তাহলে একটু শুনিয়ে ইসলাম প্রেমের ধর্ম। রমজান প্রেমের নমুনা। প্রেমিক আর প্রেমিকার মাঝখানে যখন অশান্তি লাগে, তখন কি বলে? তুমি এনেছো, তুমি খাও, তোমার জিনিস আমি খাও না, বলে না? বলে না? কে বলে? যার সাথে ভালোবাসা আছে না দুশ্মনী আছে, যার সাথে ভালোবাসা আছে, অভিমান করে বলে তোমার হাতের জিনিস আমি খাবো না, তখন যে কিনে সে কি বলে? তুই যখন খাবি না খাবো না, যা। হ্যাঁ না না? এরপরে শুয়ে গেছে দুজনা, খানিক রাত বাদে চিন্তা করছে, আমি খাই না বলে ও খাবে না, কই গো চলো, খাবো না, খাবো না, চলো চলো। তখন দুজন দুজনকে ভালোবাসায় জড়িয়ে ধরে, আর ওকে দেয় আর ও একে দেয়। হ্যাঁ না না বলেন? এটা ভালোবাসার নমুনা না ঝগড়ার নমুনা? যদি বলেন ভালোবাসার নমুনা। রব্বে জুল জালাল বলে আমি খাই না, আল্লাহ খায়, খায়, যদি বলেন খায়,
খায় না। তো বান্দা সারা বছরের পরে প্রতিজ্ঞা করেছে, তুইও খাস না, আমিও খাবো না। আমিও, জোরে বলে, খাবো না। সারাদিন চুপচাপ, 10টা 12টা 2টো 1টা 4টে 5টা, সন্ধ্যা হয়ে গেছে, পিপাসায় কলজে শুকিয়ে গেছে, খিদে তুড়ি জড়িয়ে গেছে, মাল পেকে গেছে, সামনে রুয়াবজা শরবত লাফাচ্ছে, মনে হচ্ছে সারা গামলা শুধু খেয়ে ফেলবো। শরবত কি খাবো, গামলা শুধু খেয়ে ফেলবো। হেনানা বলে, সামনে বেদানা, আঙুর, কলা, কিশমিশ, মগনাক্কা সব সাজানো আছে, মনে মনে হচ্ছে ঝোলা শুধু চিবিয়ে মেরে দেবো। অন্ধকার হয়ে গেছে, ঘড়িতে টাইম হয়ে গেছে, মসজিদে আল্লাহু আকবার শব্দ বলে না, লাড়াচাড়া করছে মুখে, যদি বলে তোলে না। তো আল্লাহ বলছে ছেড়ে দে, ছেড়ে দে, আর রাখিস না। ও মসজিদে যেমনি আল্লাহ বলেছে, তো আল্লাহ বলছে তুই না বললে খাবো না। তো আল্লাহ পাক শোনাচ্ছে, বল খা খা, আমি বলছি খা। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে যে বান্দা প্রতিজ্ঞা করেছে, বান্দা প্রতিজ্ঞা করেছে যে তুইও পান করিস না আর আমিও পান করব না। একটা মাস যখন অতিবাহিত হয়েছে, আল্লাহ পাক বলে এখন রোজাদার আমার মেহমান। যদি বলেন সুবহানাল্লাহ, রোজাদার আমার মেহমান, আমি রোজার দিনে নিজে হাতে তাকে খাওয়াবো। তুই অভিমান করেছিলিস খাবি না, আজকে তোকে রোজা ভাঙিয়ে আমি খাওয়াবো। আমি আল্লাহ, তুই আমার মেহমান। ওই রোজাদারের মেহমানদারি খোদায় পাক করায় আর বলে, এই জন্য ঈদের রাতে সে যা চায় আল্লাহ তাই দেয়। ঈদের রাতটা কাঁদার রাত, কিন্তু দুর্ভাগ্য মুসলমানের এত বড় নাফরমানি যে রোজার শেষে চাঁদ রাতটা কাঁদার রাত ছিল, এই কাঁদা বাদ দিয়ে বাঁদরামো করে কাটিয়েছে। হ্যাঁ না বলেন? আজ বলে যাচ্ছি, গুনাহ করে ভুলটা করবেন না। ঈদের রাত হচ্ছে কাঁদার রাত, কারণ সারা মাসের খাটার পরে মজুরি নেবার রাত, রবের কাছে বলার রাত, আল্লাহ এতদিন তোর ছিলাম, বাকি 11 মাস যেন তোর হতে পারি, তার জন্য তুই ধরে রাখিস। আজ মসজিদের ভেতরে ছিলাম, কালকে বার করে দিস না। আজকে তোর ভয়ে খাচ্ছিলাম না, কাল তোর ভয়ে যেন না খাই আল্লাহ। আজ যেন তোর ছিলাম, কাল তোরও থাকতে পারি। এ রমজানের শেষ রাত হচ্ছে কাঁদা রাত, খোদার কাছ থেকে নেওয়া রাত। এ বাদদাম করে নেওয়া রাত বাদ দিয়ে ফুর্তি করা রাত, ন্যাংটো হয়ে নদীর ধারে শুয়ে রাত কাটিয়ে দিয়ে চলে এসেছে। কত বড় হনুমান, নাম তো মুসলমান, জাতি আসলে হনুমান। এই জন্য বলে গেলাম, শুনে রেখে দেন, কোরআন আপনাকে শুনিয়ে দিয়ে গেলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, বান্দা আমার কাছে নিবি আর আমি দেবো। এজন্য আমি আপনি পবিত্র রমজানে বেশি থেকে বেশি তাকে পাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে রব চেনার আর রবের কাছে গিয়ে নিজের গুনাহটাকে স্বীকার করে, নিজের গুনাহটাকে স্বীকার করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়ানোর জন্য, ক্ষমা করিয়ে নেবার জন্য তৈরি হওয়ার তৌফিক দান করুক। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।